ওয়েলকাম গাইজ। এখন পর্যন্ত পার্টিসিপেন্ট আছেন টোটাল 58 জন এবং আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। আজকে আমরা ঈদের বন্ধ দিব। আজকে আমরা বেশ কিছু টাস্ক দিয়ে হোম টাস্ক দিয়ে অফ করবো। আরেকটা বিষয় হচ্ছে আমরা ঈদে যে বন্ধ ছুটিটা পাচ্ছি এই ছুটিটা হয়তোবা যারা গ্রামে চলে যাচ্ছেন অর্থাৎ ঢাকা ছেড়ে যারা চলে যাচ্ছেন বা যারা গ্রামে আছেন তাদের তো যেতে হচ্ছে না, তারা তো নিজের কাছেই কম্পিউটারটাকে পাচ্ছেন। কিন্তু যারা কম্পিউটার থেকে দূরে চলে যাচ্ছেন তো তাদের জন্য হয়তো এই ছুটিটা একটু মানে কষ্টকর হয়ে যাবে, কারণ হচ্ছে আমাদের এই ছুটিতে অনেকগুলো প্রজেক্ট থাকবে, অনেকগুলো কাজ থাকবে, অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। এক কথায় আপনি যাতে এই সময়টাকে কাজে লাগাতে পারেন সেই জন্য আমরা বেশ কিছু কাজ আপনাকে দিচ্ছি। কিন্তু আপনি যদি দেখা যায় যে কোরবানি নিয়ে খুব বেশি ব্যস্ত হয়ে যান বা ঈদের আগে পরে সবকিছু মিলিয়ে যদি আপনি সময় না পান, সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি ছুটিটাকে কাজে লাগাতে পারবেন না। ঠিক আছে? তো যারা কাজে লাগাতে পারবেন না এবং যারা কাজে লাগাইতে পারবেন দুজন সবার কথাই চিন্তা করে আমরা খুব বেশি প্রজেক্ট দিব না, অল্প করে প্রজেক্ট, এবং এই প্রজেক্ট গুলো করতে হবে, এটা বাধ্যতামূলক। আপনি এ পর্যন্ত কি কি শিখলেন এই বন্ধের মধ্যে কিন্তু সেটার একটা ইয়ে হয়ে যাবে। অর্থাৎ আপনাদেরকে প্রজেক্ট করতে দিচ্ছি। আপনি একটা ভিজিটিং কার্ড বানাচ্ছেন, সেই ভিজিটিং কার্ডটা বানানোর পর সেটাকে ডিসপ্লে করা, সেটাকে মক আপ করা, সেই মক আপটা কিন্তু আজকে আমরা শিখবো। এবং একটা ভিজিটিং কার্ড করার সময় আমাদের যে ক্লিপিং মাস্কের বিষয়গুলো থাকে, অর্থাৎ একটা ইমেজের সাথে একটা ভিজিটিং কার্ডের সাথে ইমেজকে ইনক্লুড করা বা একটা ইমেজের সাথে আবার একটা ভিজিটিং কার্ড ম্যানিপুলেট করা, এই ধরনের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা কিন্তু আজকে ক্লাসে শিখবো। এই মাউথ পিস অন অফ করেন। কথা বলে কে? মাউথপিস শুধু শুধু অন করে রাখছেন। আকিন, আপনি কিছু বলবেন? ভাই সাউন্ডটা একটু ভাঙা ভাঙা আসে। তপন ভাই একটু জোরে বলতে হবে, আপনার কথা শুনি না। ভাই সাউন্ডটা মনে হয় ক্লিয়ার হইতেছে না ভাই। সাউন্ডটা ক্লিয়ার আমার হচ্ছে নাকি? আমার না তপন ভাই? জি 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 আপনারটা ভাই। না ভাই, আপনারটা একদম আমরা ক্লিয়ার শুনতে পাচ্ছি ভাইয়া। হ্যাঁ সেটাই তো, এতগুলো ডিভাইস ছিল আপনার জি ভাইয়া শুনতে পাচ্ছি। এটার কারণে এরকম হচ্ছে নাকি একটু ভাঙা ভাঙা? আচ্ছা, আমার এখান থেকে ভয়েস এবং সাউন্ডটা একটু কম ভাই। সাউন্ড একটু কম। যারা জাকারিয়া ভাইয়ের কথা শুনতেছেন না তাদের হয়তো নেট সাউন্ড ঠিকই প্রবলেম, আছে, আমরা তো ভালো সাউন্ডটা হালকা শুনতেছি। একটু বাড়াইলে ভালো হয়। ভাইয়া সাউন্ডটা একটু ভলিউমটা ভাই একটু বাড়াই। সাউন্ড একটু কম। আমি ফুল লাউড স্পিকারে দিয়ে শুনতেছি সাউন্ড বক্স। ভাঙা ভাঙা আসে, এটা কি নেটের কারণে নাকি? ওকে ওকে, তাহলে আমি ডিভাইসটা চেঞ্জ করছি। আমার এখান থেকে তো কোনো ধরনের প্রবলেম হচ্ছে না, তারপরেও কয়েকজন বললো। না এমনিতে প্রবলেম করতেছে না, একটু কম শোনা যাচ্ছে, ধীরে শোনা যাচ্ছে। সাউন্ড ভালো শুনতেছে কিন্তু ভাঙা ভাঙা, এটা কি নেটের কারণে হয় নাকি? দাঁড়ান, ওয়েট করেন ভাই, এটা নেটের কারণে হচ্ছে। আপনাদের নেটের কারণে হচ্ছে। ডিজাইন করে দেখাই। কয়েকজনের সাউন্ড বেশি বড়, আপনার সাউন্ডটা একটু ছোট। এখন কেমন শুনেন? জি ভাই, ক্লিয়ার। জি ভাই ঠিক আছে। এখন ডিভাইস চেঞ্জ করছি, এখন কেমন শুনেন? এখন ভালো শুনতেছি ভাই হ্যালো, আপনার ভয়েস লাউড এন্ড ক্লিয়ার। আমার ভয়েসটা ক্লিয়ারই থাকার কথা। মাইক্রোফোন টু। ভাইয়া আপনার সাউন্ডটা একদম ক্লিয়ার আসতেছে, আমাদের তো কোনো অসুবিধা হচ্ছে না। ভালো পাচ্ছে, নেট প্রবলেম ওটা হচ্ছে। সাউন্ডটা একটু ভাঙা ভাঙা আসে। মেবি তখন ভাইয়া নেট প্রবলেম। হ্যাঁ হতে পারে। ভাই শুনতেছেন? হ্যালো কার কার প্রবলেম? তাহলে তোদের নেট চেক করুন তো একটু। ভাই এখন ঠিক আছে সাউন্ড? জায়গা ভাই কথা শোনা যাচ্ছে এখন ওকে। হ্যাঁ এখন ঠিক আছে। জাগারি ভাই। সবসময় ঠিক আছে, আপনারা কেউ হয়তো বা নেটের কারণে নিজেদের নেটের কারণে কম শুনেন, নিজেদের নেটের কারণে বেশি শুনেন। আমি তো দেখি আমার এখান থেকে সবকিছু ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা আজকে একটা প্রবলেম আছে। প্রবলেমটা হইলো এই যে আপনার ফ্লিপিং থেকে আমি ইয়াগুলো ডাউনলোড দিছি, ডাউনলোড দিয়ে আইন না, তারপর আমি ইয়াতে অ্যাডোবি ইলাস্ট্রেটর আনতে পারতেছি না। আচ্ছা, মানে আমি আমাদের পাশাপাশি রাখছি, টান দিয়া যে আনতেছি আসতেছে নাকি, মানে আপনার টান দিয়ে। ভার্সন কত? আপনার ভার্সন কত সফটওয়্যার? আমার তো ভার্সন তো ভাই ওই যে পোর্টেবল সফটওয়্যার ইউজ করতেছি। তাহলে হবে না, পোর্টেবল হবে না। তাহলে আমি এই সাইন গুলো কিভাবে আনবো? এই সাইন গুলো পোর্টেবল হলে হবে না, পোর্টেবল ভার্সনটা চেঞ্জ করতে হবে, আপনাকে কোন একটা ইস্যু যেতে হবে। আশরাফুল ভাই তো আমাকে চেষ্টা করলো 2017 আর 2014, কিন্তু আমার ডাউনলোড হচ্ছে না, ইনস্টল হচ্ছে না। ডাউনলোড দিছিলাম কালকে রাত্রে, অনেক চেষ্টা করছে ভাই, তো হয় নাই। আপনি কে? মিতু ইসলাম?
না, আমার নাম অসিত, অসিত কুমার আচ্ছা পোদ্দার। আচ্ছা আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আপনার বাসার নেট স্পিড কেমন? বাসাতে নেট স্পিড মোটামুটি ভালো আছে, এখন তো খুব ভালো স্পিড। আমার তো 12 সফটওয়্যার এমবিপিএস ডাউনলোড নেওয়া। করে ফেলেন, তাহলে সফটওয়্যার সবগুলো ডাউনলোড করে ফেলেন। আমাদের যে প্রিমিয়াম সফটওয়্যার আছে সবগুলো ডাউনলোড মানে সফটওয়্যার প্রবলেম গুলো যাতে না থাকে আপনাদের, সফটওয়্যার প্রবলেম গুলো মা- সলভ করতে হবে কিভাবে? সফটওয়্যার ধরেন একটা আপনার ডাউনলোড হইতেছেন, একটা প্রবলেম করতেছে, আরেকটা নেন, আরেকটা হইতেছে, আরেকটা নেন, সফটওয়্যার তো ইয়ে নাই। আমরা এখন তো মোটামুটি আমার তো অবস্থা ভাই দেখি। প্রসেসর তো ভাই ওই যে ইন্টেল আর পেন্টানিয়াম আর ওই আপনার 4 জিবি, এই জন্য কি সব সফটওয়্যার তো সাপোর্ট করে না, এই জন্য ডাউনলোড দিচ্ছি নাকি। আচ্ছা, কোন সেক্ষেত্রে আপনি জেনারেশন? CS6 পেন্টিয়াম মাস্টার কালেকশন দেন, হ্যাঁ, CS6 মাস্টার কালেকশন দেন, CS6 মাস্টার কালেকশন। CS6 মাস্টার কালেকশন না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাইয়া সোমবার আর মঙ্গলবার কি ক্লাস হবে? না না না, আজকে আমাদের ঈদের ক্লাস। ওকে, হ্যালো, আচ্ছা গাইজ, আজকে আমাদের কাজগুলো দেখি, আমরা আবার কথা বলবো সবাই। আমরা আমাদের আজকে কাজগুলো দেখে আজকে আমরা কি কি ধরনের কাজগুলো শিখবো। তো আমরা আজকের ক্লাসে ধরেন ভিজিটিং কার্ড যেগুলো করেছি বা করতে পারি সেগুলোকে আমরা মক আপ করা শিখবো। মক আপ মানে কি? মক আপ মানে যে যে সুন্দর সুন্দর ভিউ আছে এরকম ভিউ গুলো তৈরি করা। যেমন ধরেন এখানে অনেকগুলো ভিউ আছে, অনেকগুলো ভিজিটিং কার্ড একসাথে রাখা হয়েছে, এরকম জিনিসগুলো আমরা শিখবো। ঠিক আছে, তো আমি স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখাবো। যদি কারোর প্রশ্ন থাকে যেখানে বুঝবেন ভাই না এই সেখানে ডিজাইনটা দেখান। যদি কারোর প্রশ্ন থাকে যেখানে সেখানে আপনারা কথা বলবেন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি সরাসরি কিছু ভিজিটিং কার্ডের ডিজাইনে, যেসব ডিজাইন আপনারা এর আগে শিখেছেন সেগুলা। যেমন পাথ ফাইন্ডার, আমরা কি পাথ ফাইন্ডার টুলটা আগে শিখেছিলাম? আসানুল্লাহ ভাই, আমরা কি পাথ ফাইন্ডার শিখেছিলাম? না ভাই, না ভাই, আচ্ছা, আমরা চলে যাচ্ছি পাথ ফাইন্ডার নামক একটা টুলে। পাথ ফাইন্ডার কিভাবে কাজ করে সেটা আমরা দেখব। আমি আপনাদের সবাইকে মিউট করে দিচ্ছি, মিউট করা শেষ করি আগে দেখাই, তারপর আমরা আবার আপনাদের সাথে কথা বলবো। তো ফার্স্টে আমি আমার ইলাস্ট্রেটর সফটওয়্যারটা অন করি। ইলাস্ট্রেটর সফটওয়্যারটা আমার এখানে অনই আছে। আশাফুল, এটা আপনাকে আমি পাঠাচ্ছি, একটু পাঠাবেন ক্লায়েন্টকে, একটু পাঠাতে হবে, ক্লায়েন্টকে পাঠাতে হবে। আপনি কই সেটার নাম কি? আচ্ছা, ফার্স্টে চলে গেলাম আমরা ইলাস্ট্রেটর সফটওয়্যার। ইলাস্ট্রেটর সফটওয়্যারে যে ফাইল থেকে নিয়ে গেলাম, নতুন একটা ভিজিটিং কার্ড নিব। ভিজিটিং কার্ডের সাইজ নেব। ভিজিটিং কার্ডের সাইজ আমরা সবাই জানি 3.5/2। আমরা এখানে সুন্দর করে লিখবো, তার আগে এখানে আমাকে ইঞ্চিতে দিতে হবে এবং তারপর লিখতে হবে 3.5, নিচে লিখতে হবে 2। তাহলে আমরা 3.5/2 একটা ভিজিটিং কার্ড নিব। এখানে ব্লিড নিব 0.125 ইঞ্চি। ক্রিয়েটে ক্লিক করার পর আমার সামনে একটা পেজ চলে আসলো এবং এটার মধ্যে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করব। বাট আজকে আমরা নতুন কিছু ডিজাইন শিখবো। ভিজিটিং কার্ডের মধ্যে আমরা কখন স্ট্রোক কালারে কাজ করি না, এই জন্য আমরা স্ট্রোক কালারকে অফ করে দিলাম। এবার 3.5 এর একটা অনুমতি আমরা নিয়ে নিচ্ছি এখান থেকে, যে আমাদের এই শেপটা 3.5 হবে, 3.5/2 হবে, সেই শেপটা আমরা নিয়ে নিলাম। কালারের একটা প্যানেল আছে, এখানে ক্লিক করলে যেখানে যেখানে আমি ক্লিক করতেছি সেখানে সেই কালারটা চলে আসতেছে, অর্থাৎ দেখে দেখে করা যায়। এই কালারের এই প্যানেলটা আমরা উইন্ডো থেকে নিয়ে আসছি। আমাদের এখানে অনেক কিছু থাকে না থাকলে আমরা কি করি, সেটা উইন্ডো থেকে নিয়ে আসি। এই যে আমাদের উইন্ডো থেকে আমরা কালার নামক একটা অপশন আনতে পারি। সেই কালার আনলে কি হয়, কালারটা আমরা এখান থেকে সরাসরি চেঞ্জ করতে পারতেছি। বারবার আমাদেরকে ফিলের মধ্যে যাইতে হচ্ছে না, বা উপরের ওই ফিলের অপশন থেকে আমাকে চেঞ্জ করতে হচ্ছে না। আমি এখানে কালার পিকের এখান থেকে ক্লিক করতে পারছি, সরাসরি জাস্ট এখানে গেলেই পিক হচ্ছে। তার মানে নতুন একটা জিনিস আমরা শিখলাম, যার নাম হচ্ছে কালার। উইন্ডো থেকে কালারের অপশন থেকে আমরা কালারটা নিয়ে আসতে পারি এবং খুব সহজেই সেখান থেকে দেখে দেখে আমরা কালারটা চেঞ্জ করতে পারি। একটা শেপ আমরা নিয়েছি যেটা ইয়েলো কালারের, ইয়েলো ঠিক না, অরেঞ্জ কালার নিয়েছি। এবার আরেকটা শেপ নিয়ে এখান থেকে আমরা জাস্ট একটা ইলিপস নিয়েছি এবং তার রং আমরা দিলাম ব্ল্যাক। তাহলে এই যে ব্ল্যাক শেপ আছে, ব্ল্যাক শেপটা কোথায় আছে? অরেঞ্জের উপরে নাকি অরেঞ্জের নিচে? অরেঞ্জের উপরে নাকি নিচে? আপনারা চ্যাট বক্সে কথা বলবেন, চ্যাট বক্স। আচ্ছা, আমাদের ব্ল্যাক শেপটা কোথায় আছে? আমাদের ইয়েলো বা অরেঞ্জ কালারের উপরে নাকি নিচে? তো আমরা দেখতে পাচ্ছি যে ব্ল্যাক শেপটা উপরে আছে। এখানে দুইটা শেপ ছাড়া অন্য কি কিছু আছে? অর্থাৎ দুইটার জায়গায় তিনটা বা এরকম কিছু আছে? না, দেখেন দুইটাই আছে। এবং এই বৃত্তটা কিন্তু একটু বড় করে নিয়েছে, আমি ইচ্ছা করে এই বৃত্তটা বড় নিয়েছি এবং এই বৃত্তটার একটা অংশ, অর্থাৎ একটা বৃত্তকে 4 ভাগ আমি যদি ভাগ করি, 4 ভাগের 1 ভাগ আমি নিতেছি এর মধ্যে। 4 ভাগের 1 ভাগ বা নিজের নির্দিষ্ট ইচ্ছা মতো আমি নিলাম এইখানে। নেওয়ার পর এই দুটাকে আমরা একসাথে সিলেক্ট করেছি, অর্থাৎ এই মুহূর্তে আমার শেপ কিন্তু দুইটা এবং দুইটাই সিলেক্টেড। দুইটা শেপকে আমি কিন্তু সিলেক্টেড রেখেছি।
এবার মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার নামক একটা অপশন আমাদেরকে আনতে হবে। এটা নরমালি এখানে থাকে না কোথাও, এটা পাথফাইন্ডার অপশনটা মেনু বারের উইন্ডো থেকে নিয়ে আসতে হয়, যার শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল এবং F9। তো এটা আমরা নিয়ে আসতে পারি মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার। একটা স্ক্রিনশট নিয়ে নেন, একটা স্ক্রিনশট নিয়ে নেন তো, একটা স্ক্রিনশট নিয়ে নেন। একজন বলবে ভাই আমি পাথফাইন্ডার খুঁজে পাই না, তখন কি করতে হবে? মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার নিয়ে আসতে হবে। পাথফাইন্ডার আনলে এরকম একটা টুল বক্স আসবে, যেটা আমাদের ওই যে ইসের মধ্যে আসতো, অ্যালাইনের মধ্যে যেমন একটা আসতো তেমন। তো এই যে একটা বক্সটা যে আসলো, এর মধ্যে দুটো মুড আছে, একটা মুডের নাম হচ্ছে শেপ মুড, একটা মুডের নাম হচ্ছে পাথফাইন্ডার্স। অর্থাৎ দুইটা মুড আছে, একটা হচ্ছে শেপ মুডস আর একটা হচ্ছে পাথফাইন্ডার্স। তো পাথফাইন্ডার্স যে মুড, এই পাথফাইন্ডার্স মুডের মধ্যে প্রথম যে অপশনটা তার নাম কি? এই মুহূর্তে আমি যে অপশনটা রেখেছি সেই অপশনটার নাম কি? আপনারা কি জানেন এটার নাম কি? কেউ কি বলতে পারবেন এই যে এই টুলটার নাম কি? চ্যাট বক্স আমাকে জানান তো এটার নাম কি, দেখি কে কে আনসার করতে পারেন। আপনারা কি দেখছেন যে এটার নাম কি? নামটা লিখে দেন তো চ্যাট বক্সে। আচ্ছা, ডিভাইড। এইটাকে আমরা যখন একসাথে সিলেকশনে রাখবো, তখন আমরা যদি এখান থেকে ডিভাইড করি, ডিভাইড করলে কি হবে? এইটা ডিভাইড হয়ে যাবে। ডিভাইড করেই দেখি আমরা কি হলো। ডিভাইড করে ফেললাম, ডিভাইড করার পর আমার কাজ শেষ। তখন আমাকে এটাকে আনগ্রুপ করতে হবে, এটা গ্রুপ অবস্থায় আছে, এটাকে আনগ্রুপ করতে হয়। ডিভাইড করলাম, তারপরে গ্রুপ হয়ে যায়, অর্থাৎ ডিভাইড করার পর গ্রুপ হয়ে যায়, তখন মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ নামক একটা অপশন আছে, সেখানে ক্লিক করার পর একটা আনগ্রুপ হয়ে যায়। কিন্তু আনগ্রুপ হওয়ার পর এটা বাইরে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে তারপর সেটাকে মুভ করতে হয়। অর্থাৎ বাইরে একটা সিঙ্গেল ক্লিক দিয়ে তারপর আমরা মুভ করলাম। ব্যাপারটা বুঝি? বাইরে একটা সিঙ্গেল ক্লিক দিয়েছি, তারপর আমরা মুভ করেছি, দেখা গেল এইটার যে শেপটা ছিল, এটার সাথে যে শেপটা ছিল, সেই শেপটার সাপেক্ষে একটা শেপ তৈরি হয়ে গেল। অর্থাৎ আমরা পাথফাইন্ডের মাধ্যমে একটা নতুন একটা ডিজাইন করতে পারলাম, নতুন একটা শেপ তৈরি করতে পারলাম। আমরা ডিজাইনটা আরো দেখবো, আর অনেকগুলো শেপের সাথে দেখবো। আমি সম্পূর্ণ সবকিছু ডিলিট করে ফেললাম। ডিলিট করে ফেলে আমি এখান থেকে রেক্টাঙ্গেল আর্ট নিতে চাই, যার সাইজ 3.5/2 ইঞ্চি। একটা শেপ আমি নিলাম, যেটার কালার আমি দিয়েছি ব্ল্যাক কালার। আমি একটু অরেঞ্জ কালার বা কিছু একটা কালার নেই, একটু লাইটিং কালার নেই। এরপর আমি এখানে একটা ইলিপস শেপ নিব, যেটা শিফট ধরে যদি আমি নেই তাহলে 100% গোল আসবে। আবার শিফট ছাড়া যদি আমি নেই তাহলে আমার নিজের ইচ্ছা মতো আমি নিতে পারবো। সেই শেপটা আমি যে কোনো কালারের দিব। কালারের দিব কেন? আমার দেখে বোঝার জন্য, আমি যেটা দেখে নিজে বুঝতে পারি যে এটা এখানে আছে, এই জায়গাটুকু খেয়েছে সে। এই ধরনের যে কনসেপ্টের জন্য আমরা কি করছি, এই শেপটাকে অন্য কালারে দিচ্ছি। তো ধরেন আমি এভাবে শেপটা অ্যাপ্লাই করতে চাই, জাস্ট এখানে রাখলাম। রাখার পর এই দুটাকে একসাথে সিলেকশন করলাম, উইন্ডো থেকে পাথফাইন্ডার থেকে নিয়ে আসবো, সেখান থেকে ডিভাইডে ক্লিক দিব। এরপর এখানে মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ করব, বাইরে একটা ক্লিক দিব, তারপরে এইটাকে আমি ধরে ডিলিট করব। তাহলে এইটার সাথে আরেকটা শেপ লেগে গেছে। আমি বুঝতে পারছি এটা? বলেন, কার কি প্রশ্ন বলেন। দুইটা একসাথে কিভাবে সিলেক্ট করে? ও মোর খোদা, এ কি প্রশ্ন! ভাই হ্যাঁ, এটা কি আর্টবোর্ডে করা যাবে না? জি ভাই, আর্টবোর্ডের বুঝতে মধ্যেও পারছি। করা যাবে, আর্টবোর্ডের মধ্যেও করা যাবে। আসলে আর্টবোর্ড তো কোনো শেপ না, এই জন্য আমি আর্টবোর্ডে কাজ করি না, আর্টবোর্ডের বাইরে করি। ও আচ্ছা। তাই না? আর্টবোর্ডের বাইরে তো অনেক বড় স্পেস, এখানে করলে আপনাদের জন্য সুবিধা হবে, এই জন্য আমি ও আচ্ছা, ঠিক আছে। কারণ আচ্ছা ভাইয়া, হ্যাঁ ভাইয়া। ওই আমি আমার সফটওয়্যারে আর্টবোর্ডে আমি ইয়ে করলে পরে সেভ করার সময় আবার এই ছবিগুলা বড় হয়ে চলে আসে জেপিজি, আর আর্টবোর্ডের কোনো ইয়ে পাই না, ওদের সাদা যে আর্টবোর্ডটা থাকে। আচ্ছা, আমরা দেখবো স্ক্রিনশট করে দেখাবেন। আচ্ছা, এই যে একটা শেপ হলো রেক্ট্যাঙ্গেল অর্থাৎ ভিজিটিং কার্ডের শেপ। তার মধ্যে আমরা কি রাখছি? একটা পলিগন রাখছি। পলিগন তো আসলে না, এটা হলো 6 কোণা বিশিষ্ট কোন একটা শেপ। এবার আসেন, এখানে রাখছি 6 কোণা। এবার এখানে ধরেন একটা বৃত্ত রাখলাম, ঠিক আগে যেরকম রাখছিলাম এরকম একটা বৃত্ত রাখলাম। এই বৃত্তটা ধরেন আমি উপরে এই সাইডে রাখলাম। আবার ধরেন আরেকটা বৃত্ত আমি নিলাম, সেই বৃত্তটা ধরেন আমি এই দিকে নিলাম, একটু বড় করে নিলাম। তাহলে দুইটা বৃত্ত নিয়েছি, একটা বড় করে আর একটা ছোট করে। তো দুইটা বৃত্ত আমি এখানে নিলাম। এরকম করে আমি একটা ভিজিটিং কার্ডের ডিজাইন আমি করতে চাই। ওকে ফাইন, এরকম করে রাখলাম। তাহলে এখানে শেপ আমার কয়টা? 3টা। একজন জিজ্ঞেস করলো ভাই একাধিক শেপ কিভাবে সিলেক্ট করে? আপনি এতদিনও কেন জানেন না যে একাধিক শেপ কিভাবে সিলেক্ট করে? এই যে আমি এখান থেকে ধরেই তো সিলেক্ট করতেছি। তাছাড়া শিফট ধরে এটা, শিফট ধরে এটা, শিফট ধরে এটা, এভাবে তো করা যায়। তাই কে প্রশ্ন করেছিলেন? প্রশ্নকারী কে? কোথায় আপনি? কথা বলেন। একসাথে সিলেকশন করা, এটা এখনো পারেন না কেন? একসাথে সিলেকশন কিভাবে করে? এই যে ধরে তো টান দিলে তো সিলেকশন হয়। আচ্ছা, এরপর উইন্ডো থেকে পাথফাইন্ডার মুডতে নিয়ে আসতে হবে, সেখানে এই ডিভাইডের মধ্যে ক্লিক দিতে হবে। ডিভাইড হয়ে গেছে। ডিভাইড হয়ে গেলে কি কাজ হবে? না, আনগ্রুপ করতে হবে। তখন মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, আর আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক দিলে তারপরে কাজ করবে, আগে ভাগে কাজ করবে না। তাহলে আমি এই দুটো জিনিস ডিলিট করে দিলাম, দেখেন নতুন একটা ডিজাইন। আবার এই যে একটা শেপ, এই দুটা শেপ এখানে,
এই একটা শেপ আর এই একটা শেপ, দুইটা শেপ, এই দুটাকে একসাথে সিলেকশন করলাম, পাথফাইন্ডারের মধ্যে ডিভাইডের মধ্যে আমরা ডিভাইড করার পর আমরা আনগ্রুপ করব, বাইরে একটা ক্লিক দিব, তারপর এটাকে আমরা ডিলিট করব। তাই কে বুঝতেছেন না কথা বলেন? ওয়াও ভাই অনেক সুন্দর। আচ্ছা এবার ধরেন আমি একটা শেপ নিলাম, স্কোয়ার একটা শেপ নিলাম, স্কোয়ার একটা শেপ নিয়ে তার আমি ঘুরাই দিলাম, এরকম ঘুরাই দিলাম, ঘুরাই দিয়ে আমি তাহলে চাইলে এইভাবে রাখতে পারি, এটাই আমি ডিজাইন রাখতে পারি, বা আমি এই সাইডে আমি রাখতে পারি, যাই করবো তাই ডিজাইন, আমি ডিজাইনার, আমি যা করবো সেটাই ডিজাইন। দুটাকে একসাথে সিলেক্ট করলাম, এরপর ডিভাইড, এরপর আনগ্রুপ, বাইরে একটা সিঙ্গেল ক্লিক, তারপর এটাকে ধরে ডিলিট। হ্যাঁ বলেন। যে আপনি ওই যে শেপটা নিয়ে রাখতেছেন এই উপরে, এটার উপরে কি আবার আরেকটা শেপ রেখে কি এরকম কাটা যাবে? হ্যাঁ যাবে। দেখান তো। ওকে দেখাই। আচ্ছা ধরেন একটা শেপ, এই দুটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড করে এই আনগ্রুপ করে এটাকে ডিলিট। ওকে গেল। আবার ধরেন আমরা যে আমাদের জিমেইল, ঠিকানা, ফোন এগুলো লিখি না, আমাদের ফোন নাম্বার, ঠিকানা এগুলো লেখার জন্য আমরা চাই এরকম একটা ইয়ে দিতে, তাহলে আমরা সেটাও করতে পারি। দেখেন আমরা এটাকে কপি করে চারটা নিয়ে আমরা একসাথে সিলেক্ট করলাম, ডিভাইড, আনগ্রুপ করলাম, তারপর এই বাইরের গুলাকে ধরে ডিলিট, এগুলো কেটে ফেলছি। এগুলো কাটে কি দিয়ে? এটাই কাটার কাজ পাথফাইন্ডারের কাজই এটা। তাহলে আমি আমার নাম লিখলাম এখানে, এখানে আমি ফোন নাম্বার, ঠিকানা দিলাম, এই সাইডে আমি একটা কিউআর কোড দিলাম, দেখেন ভিজিটিং কার্ডের একটা ডিজাইন নেই। আমার নাম ডেজিগনেশন আমি এখানে দিলাম, এটা হলো আমার কিউআর কোড। আমার নাম তো উপরের মধ্যে চলে আসলো, নাম ঠিকানার মধ্যে চলে আসলো, আর এখানে আমি কোম্পানির কোনো একটা ভিজিটিং কার্ডের ডেমো হয়ে গেল। বুঝতে পারছি? তার মানে এই যে শেপগুলো, এই শেপগুলো দিয়ে কিন্তু আমরা নতুন অনেক কাজ করতে পারি। যেমন ধরেন রাউন্ড কোনাগুলো কিন্তু রাউন্ড একটা শেপ দিলাম, এটাকে আমি এখান থেকে ঘুরাই দিলাম, হালকা করে ঘুরাই দিয়ে এটাকে আমি এই জায়গায় রাখলাম। এই দুটাকে একসাথে সিলেকশন করে পাথফাইন্ডারের ডিভাইড, মাউসের রাইট ক্লিক করে আনগ্রুপ, বাইরে একটা এটা ক্লিক করে তারপরে কতগুলো শেপ আমি বানাচ্ছি। এরকম করে আপনাদের যদি একটা শেপ বানাতে হবে, আমি যেগুলো বানাচ্ছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি? স্যার একটা প্রশ্ন ছিল। বলে ফেলেন। যে স্যার ওই যে মানে আমরা পাথফাইন্ডার করার পরে আমাদের ওই শেপটা কি আবারও গ্রুপ হয়ে যাবে? আচ্ছা দেখেন এই যে এই দুটো ধরছি, এটা কি গ্রুপ করা? এই দুটো কি গ্রুপ করা নাকি না? এখন তো গ্রুপ। ভালো মতো দেখে বলেন। গ্রুপ করা নাই। পাথফাইন্ডার করার পরে গ্রুপ হবে, কেমন? পাথফাইন্ডার করার পরে গ্রুপ হবে, রাইট? পাথফাইন্ডার করার পরে গ্রুপ হবে, আগে গ্রুপ কেন হবে? পাথফাইন্ডার যখন আমি করতেছি তখন এটা গ্রুপ হচ্ছে না স্যার, আমি বলতে চাচ্ছি কি পাথফাইন্ডার করার পরে আবার কি গ্রুপ হয়ে যাবে? মানে যখন আবার আনগ্রুপ করব তখন কি আবারও কি গ্রুপ হয়ে যাবে নিজে নিজে? গ্রুপটা কি আমরা নিজেরা করব না গ্রুপটা পাথফাইন্ডারের গ্রুপটা করবে? না আমরা উপরে এই যে কাজগুলো পাথফাইন্ডার করলে এটা অটোমেটিক গ্রুপ হয়ে যাবে। তাই সেটা জিজ্ঞেস করলাম আর কি। তাই হইছে, বুঝতে পারছি বাবুল ভাই? জি স্যার। তার মানে গ্রুপ কিন্তু নরমালি হবে না, গ্রুপ হবে কখন? যখন আপনি এটাকে পাথফাইন্ডার করে ফেলতেছেন, পাথফাইন্ডার করতেছেন কোন একটা শেপের সাথে, যখন দুইটা শেপ একসাথে নিয়ে কাজ করা হচ্ছে তখন একটা গ্রুপ দাঁড়াইতেছে। গ্রুপ তো এমনি করা না, যেমন এখন কিন্তু আবার একটা শেপ সিলেক্ট, মাত্র একটা শেপ সিলেক্ট, এটাকে আমি এখানে রাখলাম, এই দুটারে মিলে একসাথে ধরলাম, ধরে যখন আমি এই পাথফাইন্ডার নিয়ে কাজ করতেছি তখন এটা গ্রুপ হবে। ডিভাইড দিলে এটা গ্রুপ হতেছে, ডিভাইড দিছি এখন এটা গ্রুপ, ডিভাইড দিলে গ্রুপ হবে। তো গ্রুপ হওয়ার পরে এটাকে আনগ্রুপ করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ, আবার মানে ভাই গ্রুপটা কি অটো হবে? হ্যাঁ গ্রুপ অটো হবে, পাথফাইন্ডার গ্রুপটা করবে এই তো? হ্যাঁ পাথফাইন্ডার গ্রুপটা করবে। মানে এখন এই শেপটাও গ্রুপ হলো তাই? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলেন। প্রশ্নটা হলো ভাই, আমি ওই ই করলাম, করার পরে আনগ্রুপ করার আগে আমি অন্য জায়গায় ক্লিক করে ফেললাম, তারপরে কি আবার নতুন করে ডিভাইডেড করতে হবে নাকি ওই আবার ই করলেই আনগ্রুপ করলেই হবে? আচ্ছা এই জিনিসটা দেখেন, এখানে এই দুটাকে একসাথে ধরলাম, ধরার পর ডিভাইড করার পর
জি ডিভাইড করার পর এরপর গ্রুপ আমি হয়ে গেছে। মানে আপনি যদি অন্যগুলারে ধরেন, অন্যগুলারে নিয়ে কাজ করেন এখন, তাহলে এটারে তো জি আবার জি ধরে আনগ্রুপ করতে হবে, তাই না? এটারে ধরে আবার আনগ্রুপ করতে হবে, সিলেক্ট রেখে আনগ্রুপ করতে হবে। আপনি যদি এটারে সিলেক্ট না করেন, আপনি এটারে সিলেক্ট করে আনগ্রুপ করলে হবে? না না এটারে আমি বলতেছি মানে পরে সিলেক্ট করে যখন আমি আনগ্রুপ ভুলে করতে গেছি হবে। জি, তো বলেন। এইটাই এইটাই ভাই বুঝতে পারছি। এরপরে বাইরে একটা ক্লিক দিতে হবে, তারপরে এইটা আমি এই বাকি অংশটুকু আমি ডিলিট করব। আচ্ছা ভাই কোনো এরপরে ভাইয়া কষ্ট যদি হবে না, আগে দেখেন। ভাইয়া আমরা যদি আনগ্রুপ না করে আমরা যদি কাজ করি তাহলে কোনো প্রবলেম হবে কি? আনগ্রুপ না করলে আপনি ডিলিট করবেন না, আচ্ছা আচ্ছা, আপনাকে ডিলিট করতে হচ্ছে, তাই না? ডিলিট করে আমরা আবার যদি গ্রুপ করে রাখি তাহলে তো কোনো প্রবলেম নেই। না না না, তোর প্রবলেম না। এই যে যেটাকে এখন আমি করলাম, যেটাকে এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডিভাইড দিলাম, তারপরে আনগ্রুপ করলাম। এখন আনগ্রুপ করে কি আপনি রেখে দিবেন? আনগ্রুপ কেন করছেন? আনগ্রুপ করছেন আপনি এটা ডিলিট করার জন্য। এখন আরেকজনের প্রশ্ন যে ভাই আমি হলো ইয়ে করবো, আমি গ্রুপ আনগ্রুপই করবো না। ধরেন আমাদের ইয়ে ভাই বললো যে আমি আনগ্রুপই করবো না। এখন আনগ্রুপ যদি না করে তাও তো প্রবলেম, আনগ্রুপ না করলেও তো প্রবলেম, কারণ আপনাকে ডিলিট করতে হবে না। আপনি এটা শেপ নিলেন, এই শেপটা এখানে নিয়ে বসাইলেন, ঠিক আছে? এই শেপটাকে সুন্দর করে এখানে বসাইলেন, বসানোর পর দুইটাকে ধরলেন, ধরে কি করলেন, এই ডিভাইড দিলেন, ডিভাইড করলেন, করার পর কি এটা ডিলিট করতে হবে না? এটা ডিলিট করতে হলে তো আনগ্রুপ করতে হবে, কারণ দুটো তো একসাথে। এখন ডিভাইড করলে তো গ্রুপ হয়ে যেতেছে, ডিভাইড করলে তো গ্রুপ হয়ে যাচ্ছে, তখন সেটাকে আনগ্রুপ করতে হবে। মাউসের রাইট ক্লিক করে এই আনগ্রুপ, তারপর বাইরে একটা ক্লিক, তারপরে আমি এটাকে সরাই। ভাই আনগ্রুপ না করে ডিলিট করলে দুটোই ডিলিট হয়ে যাবে। হ্যাঁ, দুটোতে ডিলিট হবে, কারণ আনগ্রুপ জিনিসটা কি, দুইটা একসাথে গ্রুপ হয়ে গেছে, তাদেরকে এখন আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ না করলে তো দুটো একসাথে ডিলিট হবে। হ্যাঁ কে বুঝেন নাই বলেন? মামুন মামুন ভাই বুঝেন নাই? বুঝেন না? এখন ক্লিয়ার ভাই। যদি ক্লিয়ার হয় তাহলে এই যে এতগুলো ডিজাইন এগুলো করতে ভাইয়া পারবেন, আমি যেগুলো করতেছি। জি হ্যালো স্যার বুঝছি ভাইয়া, বলেন বলেন। ক্লিয়ার। এই ওই যে রেক্টেঙ্গেল শেপটা আছে না, ওইটার উপরে এই আবার দুই একের অধিক দুইটা তিনটা শেপ দিয়ে কি করা যাবে না, একটার উপরে আরেকটা? আচ্ছা, এই একটা ধরলাম, ঠিক আছে, একটা ধরলাম, আরেকটা ধরলাম, আরেকটা ধরলাম, হ্যাঁ এইভাবে আরেকটা এইভাবে। নিলাম। আচ্ছা, ওনার প্রশ্নটা বুঝেন। ধরেন এই যে আরেকটা ধরলাম, অনেকগুলো শেপ নিলাম না আমি? শেপ অনেকগুলো নিছি, পুরোটা ডিজাইনটাকে আমি ঢেকে দিচ্ছি, সবগুলোরে আমি ডিভাইড করলাম, হ্যাঁ আনগ্রুপে করলাম, আবার বাইরেটা ক্লিক দিলাম। হ্যাঁ, এটাও ডিলিট করলেন, এটাও ডিলিট, সরি এটা তো আমার মূল শেপ। আচ্ছা দেখাই, ওনার প্রশ্নের উত্তরটা আমরা দিই। এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, এটাও ডিলিট, ডিলিট, মানে বাইরের অংশগুলো আমি ডিলিট করছি। এটা যে হবে না তা না, এটাও হবে। সেই ক্ষেত্রে এখন তো আরেকটা বিভিন্ন ইয়ে হয়ে যাবে, রং বেরঙের ডিজাইন হয়ে যাবে। কারণ আপনি কি করবেন, এগুলোকে আলাদা আলাদা ইয়ে নিবেন না। আপনি এটার একটা কালার দিলেন, এরপরে এইটার একটা কালার দিলেন, তখন আলাদা আলাদা কালার দিতে হচ্ছে, কারণ আপনি প্রচুর ভাগ খন্ড খন্ড করছেন। তার মানে পাথফাইন্ডারের কাজ কি? পাথফাইন্ডারের কাজ হলো এরকম খন্ড বিখন্ড করা। মানে চাইলে ওনার করা যাবে প্রশ্নটা কি বুঝতে বিভিন্ন পারছেন? ধরনের। হ্যাঁ, চাইলে করা যায়, চাইলে করা যায়। ওনার প্রশ্নটা বুঝতে পারছেন আপনারা? জি ভাই। জি ভাইয়া। দুটো এরকম যা খন্ড পাঁচটাও বিখন্ড তাই। করা- হ্যাঁ হ্যাঁ, আমি অনেকগুলো নিয়ে কাজ করতে চাই, সেটা করা যাবে কিনা? হ্যাঁ, যাবে। কিন্তু আপনি তখন ঝামেলা করে ফেললেন না, একটা ডিজাইন কি আর দেখতে ভালো লাগতেছে? এখন ডিজাইন হলো বিয়ে বাড়ি হয়ে গেছে স্যার। বিয়ে বাড়ি হয়ে গেছে। তখন শেপ অনেক হয়ে গেল, অনেক কমপ্লিকেটেড হয়ে গেল জিনিসটা। এরকম করে কোনো ডিজাইন হয় না, আপনার জিনিসটা হয়। স্যার একটা কথা বলবো, বলেন বলেন। যে আমার ইলাস্ট্রেটরে ওই যে স্ট্রোকের পাশে যে ফিল কালারটা, এখানে কোনো কালারই আসতেছে না, এটা কিভাবে আনবো? ও আচ্ছা আচ্ছা, এখানে কালার আসে না, কিছু কিছু ভার্সন এরকম কিছু প্রবলেম। কোনো কালারই আসে না, একদম মানে সাদা, হ্যাঁ সাদাটা মনে হয় আসে, আর ওই যে রেজিস্ট্রেশন যে বলছিলেন সেই রেজিস্ট্রেশনটা আসে শুধু, আর আচ্ছা, এটা কোনো কি কালার আসে না। সবসময়ই হয়? সবসময়ই হয় নাকি? না এবারে কি কি জানি করতে করতে এরকম হয়েছে, তারপর থেকে আর ঠিক করতে পারি না। আবার আচ্ছা, এটা ওই নতুন একটা ফাইল নিয়ে কাজ করে, নতুন একটা ফাইল নিলে আমার মনে হয় ঠিক হয়ে যাবে। নতুন একটা ফাইল নিয়ে কাজ করলে আমার মনে হয় ঠিক আচ্ছা দেখি। আচ্ছা, আপনাদের এটা করতে হবে না, মানে মাত্র যেটা এই যে ভাইয়ের যে প্রশ্নের উত্তর না, ওনার প্রশ্নের উত্তর যে আমাদের এটা দেখাই দিয়েছে, বুঝছেন? কারণ ওইটা করতে হবে না, ওইটা বাদ বাকি ডিজাইন গুলো এখন আপনারা করবেন একটু আরেকটু, বাকি দুটো শেষ করুন। তাহলে এখানে দেখি তো আর কোনো ডিজাইন দেওয়া যায় কিনা। চিন্তা করেন তো যে কি দিয়ে ডিজাইন দেওয়া যায়। যেমন ধরেন এই একটা শেপ, এটা একদম রাউন্ড,
রাউন্ডেড করে ফেললাম, রাউন্ড হইলো। রাউন্ড যদি শেপ দেই আমরা, তাহলে রাউন্ডেড একটা শেপ দিলাম, শেপ দিয়ে সেটাকে সুন্দর করে একটু বড় করে নিলাম। এই বড় করতে তো পারি, জুম ইন কেমনে করে বলুন? ভাইয়া পারি ভাইয়া। কিভাবে করে? কিভাবে করে জুম ইন? ভাই কন্ট্রোল প্লাস কন্ট্রোল অল্টার দিয়ে হুইল ঘোরাতে হয়। আচ্ছা, কন্ট্রোল অল্টার দিয়ে হুইল বের করে, হ্যাঁ? ভাইয়া অল্টার চেপে হুইল ঘোরাতে হবে, অনলি অল্টার। ডিভাইড, আনগ্রুপ, বাইরে একটা ক্লিক এবং এই এক্সট্রা অংশটা ডিলিট। এটা একটা ডিজাইন হতে পারে। আমি যে ডিজাইনগুলো করতেছি এগুলো কি সম্ভাবনাময় নাকি হুদাই? এই আমি যে ডিজাইনগুলো করতেছি এরকম ডিজাইন ভিজিটিং কার্ড কি বাজারে দেখছেন কেউ? জাকারে ভাই এটা কি হ্যাঁ মোকা? ভাইয়া এই না, মকআপ এটা না, এগুলো ভালো ডিজাইন ভাই, ভালো ডিজাইন, সুন্দর। মকআপ বিষয়টা ভিন্ন। $5 ডিজাইন ভাই, $5। আচ্ছা, এই যে যে ডিজাইনগুলো আমরা করলাম এইগুলো এখন আপনারা আমাকে করে দেখান। এই মুহূর্তে সবাই সবার কম্পিউটারে কাজ করবে, কাজ করে আমাকে দেখাবে এবং এই ছবিগুলো আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি যাতে আপনারা দেখে নিতে পারেন, বা চ্যাট বক্সে পাঠিয়ে দিচ্ছি, বা আমার স্ক্রিন ফ্রিজ করে রাখতে পারি আমি, যাতে আপনারা এটা দেখে কাজ করতে পারেন। সবাই সবাই সবার কম্পিউটারে বসে যান কাজ করতে। আর যার প্রবলেম হবে সে কথা বলবেন, উত্তর পেয়ে যাবেন। ট্রাই করে দেখছি, নতুন ফাইল নিয়ে আসে না ওইরকমই, অল্প কয়টা নতুন আসছে, 4-5টা মনে হয়। আচ্ছা আপু, আপনি কিন্তু কালার বক্সটা ইউজ করেন, এই যে উপর থেকে কালার বক্স ইউজ করেন, উইন্ডো থেকে কালার বক্সটা ইউজ করেন। কোথা থেকে? এটা উইন্ডো থেকে? হ্যাঁ, উইন্ডো থেকে কালার। এটা কি সেম টু সেম করতে হবে? হ্যাঁ, সেম টু সেম করবেন, কারণ আমি যেটা দিচ্ছি সেটাই তো। এই সবাই কাজ করি। কালার নেওয়া আছে, তার উইন্ডোতে কালারে টিক দেওয়া, তারপরও আসে না। CMYK লেখা উপরে, এই লেখাটা মনে হয় আগে ছিল না। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ, স্ক্রিন শেয়ার করেছি। জি, এখন স্ক্রিন শেয়ার করেন। স্যার দেখতে পাচ্ছেন? না, এখনো দেখছি না, স্ক্রিন শেয়ার হয়নি। ভাই আপনার স্ক্রিনটা একটু ফ্রিজ করে রাখুন।
আচ্ছা, জি একজন আপুর স্ক্রিন দেখছি আমরা। আপু এখান থেকে ক্যান্সেল দেন তো। আচ্ছা আপু, আপনার ওখানে একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আমি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবেন। আপনাকে রিকোয়েস্ট দিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আখরিন আপু রিকোয়েস্ট পাঠিয়েছি। ভেরি গুড। মাউসটা ছাড়েন এবার, আপনার মাউস আমি কাজ করতেছি, মাউস ছাড়েন। আপু আসছে? আখরিন আপু আসছে? ওকে। আখরিন আপু কাজ করেন, আপনার কাজ হয়ে গেছে? যে প্রবলেম দেখাইছিলেন প্রবলেম সলভ। হ্যালো ভাইয়া, বলেন। থ্যাংক ইউ। আমার ডিভাইড করার পরেও আপনার মানে আনগ্রুপ থেকে গ্রুপই করতে পারতেছি না, মানে ডিভাইডই হচ্ছে না আমার। আনগ্রুপ থেকে গ্রুপ হয় নাকি জি গ্রুপ ভাইয়া, থেকে ওটা আনগ্রুপ হয়? ভাইয়া গ্রুপ থেকে আনগ্রুপ, তারপর গ্রুপ আনগ্রুপ থেকে করতে গ্রুপ। পারতেছেন না? না, আবার গ্রুপ কেন করবে না? না, আমার মানে প্রবলেমটা হচ্ছে ভাইয়া, মানে ডিভাইডে অপশনে আমি একটা ক্লিক করতেছি, তারপরে আমার ডিভাইডই হচ্ছে না। আমি মানে শেপ নিতে পারছি, একটু স্ক্রিন শেয়ার দিব। ডিভাইড যে হইতেছে না, এটা আপনি কেমনে বুঝলেন যে ডিভাইড হইতেছে? আমি মানে এই যে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করছিলাম, এই যে রাউন্ডের শেপটা নিছিলাম আপনার আর্টবোর্ড 3 তে, যেটা ওইটা করার ট্রাই করতেছিলাম। তারপরে আমি সিলেক্ট করার পরে ডিভাইডে ক্লিক করতেছি, বাট হচ্ছে না ডিভাইড। আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার করতেছি। হ্যালো ভাইয়া, স্ক্রিন দেখতে পাচ্ছেন? এটা কি ব্লিড নেওয়ার কারণে হয়েছে? না না, ব্লিডের সাথে কোনো সম্পর্ক নাই। আচ্ছা, কি হইছে, আপনি তো ওখানে আর্ট বোর্ড নেন নাই, মানে আর্ট বোর্ড নিছেন, আপনি শুধু আর্ট বোর্ড নিছেন, কোনো ফাইল নেন, শেপ নেন। ও সরি সরি সরি। আচ্ছা ঠিক আছে, আমি করতেছি, সরি ভাই। বিরিয়ানি সবাইকে কাজ করতে হবে, কাজ করেন। ভাইয়া বলেন। ভাইয়া এটা ঘুরাই কিভাবে? রেক্টাঙ্গুলার যে শেপটা, যে আমি ডিজাইনটা করছি ওটাকে ঘোরাবো কিভাবে? বুঝি নাই আপনি। ভাইয়া বুঝি আপনি যে ইয়ার আর্টবোর্ড নেওয়ার পর রেক্টাঙ্গেলটা নিলাম, সেই শেপটা আমি ঘোরাবো কিভাবে? কিভাবে ঘোরাবেন? ওই শেপের সাইডে গেলে, কোনার দিকে গেলে ইয়ে আসে, ঘোরানোর একটা টুলস আসে, অর্থাৎ কার্ভ একটা টুল আসে, তখন ঘুরাইতে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। জাকারি ভাইয়া, আমার আর কি অ্যাপসটা ইনস্টল দিচ্ছেন, একটু দেখবেন। বলেন বলেন।
অ্যাপসটা ইনস্টল হচ্ছে না, দেখবেন একটু 20টা ডাউনলোড করছি, এটা হচ্ছে না। 2020 ডাউনলোড করেছেন, ইনস্টল করতে পারছেন না? জি জি। আচ্ছা, ইয়ে করেন, স্ক্রিন শেয়ার করেন, আমি দেখাই দিচ্ছি। এই ঝটপট সবাইকে আমি কাজ দিয়েছি, আর 5 মিনিট, সবগুলো করতে হবে, আর 5 মিনিট সময় দিচ্ছি। ভাই স্ক্রিনশট দিছি, দেখতে পাচ্ছেন? আগে কি ডিভাইড করবো নাকি আগে গ্রুপ করবো? বুঝি নাই। আগে কি ডিভাইড করবো নাকি গ্রুপ করবো? আগে ডিভাইড, তারপরে আনগ্রুপ। ডিভাইড আগে, তারপর আনগ্রুপ। গ্রুপ আসবে কি থেকে? এখন তো গ্রুপ করা লাগবে না। হ্যাঁ শেয়ার দিছি। ভাইয়া একজন স্ক্রিন শেয়ার করছে, মিতু ইসলাম। হ্যাঁ, মিতু ইসলামের কি প্রবলেম? এটা কি করেন? কয় জিবি? দেখি আপনি স্ক্রিন শেয়ার করেন। আপনার কাছে রিকোয়েস্ট করছি আমি, রিকোয়েস্ট পাঠা অ্যাকসেপ্ট করেন। আপনাকে রিকোয়েস্ট পাঠিয়েছি, রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেন। আরেকজন কি বলে? ওহিদুল ভাই বলেন। ভাইয়া জুম সফটওয়্যারটাকে সবসময় উপরে রাখা যায় সব কাজের উপরে? আমি যে সফটওয়্যার গুলো আমার ওপেন থাকে তার সবসময় উপরে থাকবে, আমি আপনার ইয়েটা দেখে ছবিটা দেখে কাজ করতে পারবো? যাই, তবে আপনি আপনার মোবাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা ছবি তুলে রাখতে পারেন। মিতু ভাই করা যায়, ওই যে মিনিমাইজ মাইনাস সব ইন সাইড আছে না, মানে চাপ দেন তাইলে হবে। আব্দুল্লাহ ভাই ওনারা একটু বলেন তো কি করতে হবে। মিতু ইসলাম ভাই আপনার স্ক্রিনটা আবার একটু শেয়ার করেন, আমি এটা স্ক্রিনশট নিয়ে নিই। মিতু ভাই আপনি করেন, ওই যে ফটোশপ অন করে কাজ করতেছেন তো না, ওইটা অন করে তারপরে জুমটা অন করবেন, করে মাইনাস চিহ্নতে দিবেন, তাহলে আপনার উপরে থাকবে। আচ্ছা, মিতু ইসলাম মিষ্টি। জি ভাইয়া। আচ্ছা, আপনি জিপ থেকে আনজিপ করেন নাকি? হ্যাঁ ভাইয়া হইছে। আনজিবির অপশনটা তো আসছে না ভাইয়া, ওই যে এক্সট্রাক্ট খালি মাউসের রাইট আসছে ক্লিক না। হবে, একটা সিলেক্ট করে মাউসের রাইট ক্লিক। রাইট ক্লিক করলে এক্সট্রাক্ট অল আসছে, আর আসছে পিন্টারেস্ট, আসছে স্ক্যান উইথ মাইক্রোসফট ডিফেন্ডার। জি ভাই সবই হয়েছে। ওকে, সবাই নিয়ে আসেন। এই হইছে আব্দুল্লাহ ভাই হইছে? ভাই যে কাজ এগুলা, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওকে, যাদের প্রবলেম তাকে হেল্প করেন। ভাইয়া ভাইয়া হ্যালো ভাই কি প্রবলেম বলেন। হ্যাঁ, আমি আগে কতগুলো কাট করছিলাম যে ওই ফাইলগুলো সেভ করে রাখছিলাম, বাট 2 দিন পর দেখতেছি ওটা আর ওপেন হচ্ছে না। যে ওটা কি আপনি এআই ফাইল সেভ করছিলেন? হ্যাঁ, ফাইল সেভ করছিলাম, তো মানে ওপেন করতে গেলে কি কি লেখা আছে? মানে ওপেনে হচ্ছে না টোটালি। আপনার কি আপনার স্ক্রিনটা শেয়ার দেবো? পোর্টেবল ভার্সন কি আপনার? না না, আমার পোর্টেবল ভার্সন না। স্ক্রিন শেয়ার দেবো? সাপোজ এগুলো আগে কাজ করছিলাম যে ফাইলগুলো সেভ করে রাখছিলাম, এখন ওপেন করতে গেলে ওপেন হয় না। আপনার স্ক্রিন তো দেখা যাচ্ছে না। ট্র্যাকারে ভাই অ্যাড না দিলে দেখা যাবে না। না, পাশে আছে মনে হয়। আপনি স্ক্রিনটা পরে শেয়ার দেন একটু। আচ্ছা, আপনি যে সময় ওটা ওপেন করতে যান কিছু লেখা আসে না এরকম কিছু? হ্যাঁ, could not find the link file, ignore, তারপর reflex, cancel এরকম ডিলিট করছিলেন এরকম কিছু? না না, আমি ডিলিট করি না, ফাইলগুলো মানে যেভাবে সেভ ছিল ওইভাবেই আছে। রাইট বাটন ক্লিক করে ওপেন হইতে দেখেন তো ফাইলের উপরে। মানে আপনার সেভকৃত ফাইলের উপরে রাইট বাটন ক্লিক করে ওপেন হইতে যায়, ওখানে
ওই ইলাস্ট্রেটর আছে ওখান থেকে ওখানে দিয়ে দেখেন। ওখান থেকে দিয়ে দেখছি, তারপরও সেম আসতেছে। তাহলে জাকারিয়া ভাই আসলে স্ক্রিনশট দিন। আচ্ছা আসসালামু আলাইকুম ভাই। আমার ওই রাউন্ড রেক্টেঙ্গুলার আছে যেটা, ওইটা আসতেছে না ভাই। রাউন্ড রেক্ট্যাঙ্গেল মানে রাউন্ড রেক্ট্যাঙ্গুলার ইয়াটা আপনি ওই ক্লিক করে ধরে রেখে তারপর রাউন্ড রেক্ট্যাঙ্গেলে যান। ওই বাকি অপশন আসে, পলিগন আসে, ইলিপস আসে, তারপরে আপনার লাইন আসে আর রেক্টেঙ্গুল আসে, কিন্তু ওই রাউন্ড আসে না, মানে ওখানে নাই। আচ্ছা মিস শেয়ার দিব, স্ক্রিন শেয়ার দিব। আপনি একটা কাজ করেন, স্ক্রিন শেয়ার দেওয়ার আগে উইন্ডো থেকে আপনি কি অ্যাডভান্স ইয়াটা আনছিলেন? অ্যাডভান্স হ্যাঁ দেখি, উইন্ডো থেকে টুলসে যাবেন, টুলসে গিয়ে অ্যাডভান্সটা টুলস না, বেসিক আছে। অ্যাডভান্স আনতে হবে, অ্যাডভান্স করেন। এখন আসছে ভাই, ধন্যবাদ। ওকে জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই আছে? ভাইয়া নাই, কি প্রবলেম বলেন। ওই আমার ওই এআই ফাইল যেটা একটা ফোল্ডারের মধ্যে রেখেছি, হ্যাঁ সেই ফোল্ডারের মধ্যে সব ঠিক আছে, ওই ফাইলের সাথে একটা বিএলসি ফাইল হচ্ছে কেন? হচ্ছে ভাই এটা আপনি বুঝলাম না ভাই, আসলে বলেন। ফোল্ডারের মধ্যে যখন আমি ফাইলটা আছে, হ্যাঁ সেই ফাইলটার সাথে একটা বিএলসি ফাইল ক্রিয়েট হচ্ছে, এটা কেন হচ্ছে? একটা কম্পিউটারে আমি করে দেখেছি সেটার মধ্যে ঠিক আছে, কিন্তু আমার একটা কম্পিউটারের মধ্যে ফোল্ডারের ভিতরে এআই ফাইলের সাথে বিএলসি ফাইল হচ্ছে, একটা ক্রিয়েট হচ্ছে। এটা আমি আর জানা নাই ভাইয়া, তাহলে জাকারিয়া ভাই আসলে বললেন দেখতে হবে। হ্যালো ভাইয়া, ভাইয়া শুনছেন? কি ভাইয়া? কি ভাই বলেন। ভাইয়া আমি তো আসলে জয়েন দিতে পারছি 10টায়, বুঝছেন? এই যে এখানে আপনার বৃত্তের যে কিছু কাজগুলা করছে না, গোল আর গ্রুপের যে কাজগুলা, ভাইয়া যদি একটু হেল্প করতেন আমাকে, আমার স্ক্রিনটা শেয়ার দিয়ে যদি একটু হেল্প করতেন। এই যে যে কাজগুলো দেখানো হয়েছে এগুলো আপনি দেখেন নাই? না আমি এগুলা পরে আসছি, বুঝছেন? আমি আসলে তো অনেক ক্লাসে জয়েন দিতে পারি নাই। ওই দেখছেন অবশ্যই মেসেঞ্জার আমি চ্যাট করছি, জয়েন একটু সমস্যা হয়েছিল। ভাই স্ক্রিন শেয়ার দিলে তো আমরা কিছু করতে পারবো না, এটা জাকারিয়া ভাই হোস্ট, জাকারিয়া ভাই দেখবে। জাকারিয়া ভাই যেহেতু এখন নাই, একটু ওয়েট করতে হবে তাহলে, ও আচ্ছা ঠিক আছে। বুঝছেন? আব্দুল্লাহ ভাই বা আমরা কেউ কিছু বলতে পারবো না, করতেও পারবো না, হেল্প করতে পারবো মুখে মুখে, ঠিক আছে? আব্দুল্লাহ ভাই ঠিক বলছি না? স্ক্রিন শেয়ার দিলে ভিডিও আপলোড তো রোজই হয়, তো ওইগুলো আপনি দেখে নিতে পারেন। তার থেকে আমি স্ক্রিন শেয়ারে ট্রাই করি, যদি আমার স্ক্রিন দেখা যায় তাহলে আপনাকে দেখাতে পারবো। আপনি কি হোস্ট হইছেন? জাকারিয়া ভাই রিসিভ না, জাকারিয়া ভাই রিসিভ নেই, আপনাকে হোস্ট না দিলে তো পারবেন না। না না ভাই, স্ক্রিন যদি শেয়ার দেওয়া যায় তাহলে দেখানো যাবে। আচ্ছা একটু দেখেন, আমি জানি যে জাকারিয়া ভাই আপনি স্ক্রিন শেয়ার দিলে সে অ্যাকসেপ্ট করলে সেই স্ক্রিনটা দেখা যাবে, তার আগে দেখা যাবে না। স্ক্রিন অ্যালাউ করে দিয়ে রাখলে হয়। আচ্ছা দেখেন তো ভাই, আমার স্ক্রিন দেখা যায়? না ভাই আপনার না ভাই। স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা তাহলে হবে না। জাকারিয়া ভাই স্ক্রিন সাকার স্ক্রিন দেখা যাবেও না। জাকারিয়া ভাই হ্যাঁ, জাকারিয়া ভাই অ্যাকসেপ্ট, আপনি যদি হোস্ট করে দিয়ে যেত তাহলে আমরা আপনি আব্দুল্লাহ ভাই ইয়ে করতে পারতেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, ট্রাই করতে থাকি, দেখি কোন পর্যন্ত হয়। হ্যাঁ ভাইয়া এক মিনিট, আপনারা কেউ বুঝতে পারতেছেন না কেন? এখানে তো স্ক্রিন শেয়ার করা যাচ্ছে আপনাদেরটা,
এখানে আপনারা শুধুমাত্র জাকারিয়া ভাই চ্যানেলই দেখতেছেন এর জন্য। আপনারা যখন দেখতেছেন উপরে লেখা আছে ইউ আর ভিউইং মেন্টর জাকারিয়াস স্ক্রিন, পাশে একটা অপশন পাবেন, সেই অপশনে যদি কারো স্ক্রিন শেয়ার করা থাকে তাহলে আপনি সেটা দেখতে পারবেন, সেভাবে আপনারা চেক করেন। ডাবল ক্লিক করলে আচ্ছা, স্ক্রিন শেয়ার হচ্ছে মাল্টি স্ক্রিন শেয়ার করা যায়, মাল্টি স্ক্রিন শেয়ার করা যায়, আপনারা স্ক্রিন ফ্রিজ করতে পারবেন। হ্যাঁ ভাইয়া সেটা করে গেছে, আর বাট আপনারা সবাই মনে করতেছেন যে স্ক্রিন শেয়ার হচ্ছে না। তাহলে ভাই একটু করেন না ভাইয়া, পাশের স্ক্রিন ফ্রিজ করেন, স্ক্রিন শেয়ার করেন, যার প্রবলেম স্ক্রিন শেয়ার করেন। কে জানি বললো ভাই স্ক্রিন শেয়ার করেন। রুবেল ভাই স্ক্রিন শেয়ার করেন। নতুন একটা ফাইল যখন নিব তখন কি ওয়েব নাকি প্রিন্ট কোনটাতে জানি দিতে বলছিলেন? প্রিন্টে করবেন, প্রিন্টে, কারণ এই ডিজাইনের কাজগুলো সব প্রিন্টের জন্য করা। আমাদের ইলাস্ট্রেটরের যে কাজগুলো আছে এগুলো প্রিন্ট মিডিয়ার জন্য, ঠিক আছে? তো ওগুলো আমাদেরকে প্রিন্ট নিতে হবে, নিউ ফাইল থেকে, ওখানে প্রিন্ট থেকে নিতে হবে। থ্যাংক ইউ। রুবেল ভাই স্ক্রিন শেয়ার দেন আপনি, আব্দুল ভাই দেখুক। আচ্ছা ভাইয়া দিতেছি ভাই, শেয়ার দিতেছি ভাইয়া। এই পেপারটা কি লেটার পেপারে থাকবে? লেটার নাকি 3.5/2 আমরা নিয়ে নিই, 3.5/2 আমরা নিয়ে নিই, তাই না? এখানে লেটার আসবে কেন? ফাইল জি ভাই, আপনি পাইছেন ভাইয়া? হাই হচ্ছে 300 ppi, এটা কি ঠিক আছে? হ্যাঁ সবই ঠিক আছে। হ্যাঁ ঠিক। ফুল স্ক্রিন দিয়ে নেন, ইলাস্ট্রেটরটাকে ফুল স্ক্রিন। এই সবগুলো হইছে কার কার? জি ভাই আমার হইছে। এই ভাই আমার হইছে। আপনারা কি ব্যাপারটা বুঝতে পারছেন? জি ভাইয়া। কাজগুলো কি ভাই সহজ? আমার হইছে। এখন কি সহজ মনে হচ্ছে? ভাইয়া আমি আসলে ওই উপরের একবারে 3 নাম্বারটা করতে পারি না। ভাইয়া পুরো ক্লিয়ার শ্যাম্পু। ক্লিয়ার শ্যাম্পু। আদার ভাই ভাবি কি খালি ক্লিয়ার ইউজ করে নাকি? অল ক্লিয়ার ভাই। এই অ্যাকশন ক্যামেরা কে জন ইউজ করে? ভাই তোহা নামে, কে এম তোহা মনে হয়। তোহা ভাই ইউজ করে, তোহা ভাই। সে কোথায় আছে? ভাই আসাদুল্লাহ ভাই, অ্যাকশন ক্যামেরা কি ওয়েব ক্যামেরা হিসেবে ইউজ করা যায়? হ্যাঁ করা যায় বস। মানে লাইভ দেখা যায়? অবশ্যই দেখা যাবে, ওর সফটওয়্যার থাকলে দেখা যাবে, বা আপনি যে আমাদের জুমে দেখা যাবে, স্কাইপিতে দেখা যাবে। তাহলে লাইভ ক্যামেরা দেখা যায় কিনা আমার সন্দেহ আছে। আচ্ছা আপনার ওই যে ডিভাইস ম্যানেজার একটু দেখেন তো ওয়েব ক্যামে হিসেবে আসছে কিনা ক্যামেরাটা কানেক্ট করলে। আচ্ছা তাহলে এইচডিএমআই কেবল লাগবে, এইচডিএমআই কেবলের সাথে ইয়ে লাগবে, এক সাইড এইচডিএমআই আর এক সাইডে লাগবে টাইপ বি। এই আপনার এইচডিএমআই পোর্ট থাকার কথা পড়ে দেখি, এক সাইড এইচডিএমআই লাগবে, এক সাইড এইচডিএমআই, দুই সাইড তো ম্যানেজ করা লাগবে, দুই সাইড ম্যানেজ নাই, এক সাইড আছে। আর না হলে দাওয়াত করেন, ঠিক আছে, রেডি করে দিয়ে যাবো। আপনারা দাওয়াত করা যাবে না, আপনি গরুর মাংস বেশি খান। আর কতক্ষণ সময় চান? ভাই শেষ। হ্যাঁ আমি ফাইল যেগুলো সেভ করি মানে 2 দিন পর, ওগুলো আর ওপেন হয় না কেন? রুবেল ভাই দুটোটাই চুজ করে মানে ইয়ে করেন। হ্যাঁ ভাই বলেন ভাইয়া, ফাইল যেগুলো সেভ করি ওগুলো 2 দিন পর আবার চলে যায় যে অটোমেটিক, আর ওপেন হয় না। 2 দিন পর যদি চলে যায় তাহলে একদিন পর করে দেখবেন, যে একদিন পরে এই পাশে দুটাই। হ্যাঁ একদিন পর ওপেন হয়। হ্যাঁ দুটোটাই। ও একদিন পর ওপেন হয়, 2 দিন পর ওপেন হয় না? হ্যাঁ তাহলে কি বলবো,
ওনারা কি বলবেন ভাই? ওনারা একদিন সফটওয়্যার থাকে, একদিন অফ করে ওপেন হয়, দুদিন করে ওপেন হয়। তাহলে বস ভাইরাস থাকতে পারে। না না না, এগুলো ওই ফাইল ওনার। ভাই আপনি কোন ভার্সন চালান বলেন তো? ভাই আপনি যেটা দিছিলেন ওটা আশরাফুল ভাই ইনস্টল করে দিয়েছিল। পোর্টেবল সেটা নাকি পোর্টেবল ইয়েটা? পোর্টেবল ছাড়া ওটা। পোর্টেবল ছাড়া ওটা তাহলে তো এটা এরকম আর কথাই না। দেখেন আমাদের না, এটা মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব দেয় যে বুঝতে। স্ক্রিন শেয়ার করে দেখেন। স্ক্রিন শেয়ার দিছে, একটু দেখবেন। হ্যাঁ স্ক্রিন শেয়ার করেন। এরকম লিখে আসে। ইয়ে ভাই আব্দুল্লাহ ভাই দেখেন কি প্রবলেম। জাকারি ভাই আছেন? হ্যাঁ আছি। আমার বই এআই ফোল্ডার আছে না, এআই ফাইল আছে না, এআই ফাইল যখন ফোল্ডারের মধ্যে রাখে একটা বিএসপি ফাইল ক্রিয়েট হয়। এটা কি জন্য হয়? জি না, তার প্রুফটাই দিবেন। এআই ফাইলের সাথে একটা বিএলসি ফাইল ক্রিয়েট হয়। বিএলসি ফাইল ক্রিয়েট হয়, VLC.vlc। হ্যাঁ বিএলসি আর কি, ওই ভিডিও ফাইল আর কি। বিএলসি নামে তো আমরা এরকম হয়ে গেছে। কোনো ভিডিও হয় না কিন্তু এমনি এরকম একটা ফাইল তৈরি হয়। তাহলে ভাইরাসের কারণে হচ্ছে। এরকম তো কোনোদিন দেখিনি। ভাই অন্য একটা ওপেন করেন তো দেখি। ভাই আবার দেখাবো? হ্যাঁ ওরকম অন্য একটা ওপেন করেন। বুঝি নাই। আচ্ছা আপনি ইয়ে করেন তো যে ইগনোর দেন তো, ইগনোর রুবেল প্ল্যান ভাই। ভাই কোন দিলে বারবার আপনি বাইরে নেন না, বাইরে নিয়ে দেখতে হবে আপনাকে, না তো পাতলে তো কাজ করবে না। আসছে এই যে আসছে তো এতবার ভাই আসছে তো, ইগনোর দিবেন তাহলে। আব্দুল্লাহ ভাই কার স্ক্রিন দেখতেছেন? আসসালামু আলাইকুম ভাই। আমি তো শুধু জাকিরিয়া ভাইয়ের স্ক্রিন দেখতেছি। জাকিরিয়া ভাই আমি তো রুবেল প্ল্যান ভাইয়ের স্ক্রিন দেখতেছি। উপরে স্ক্রিন সুইচ করা যায়, সবাইকে বলতেছি একাধিক স্ক্রিন একসাথে শেয়ার করা যায়, সেটা দেখাও যায়। আপনারা চাইলে আমার স্ক্রিন সুইচ করে অন্য কারো স্ক্রিন দেখতে পারবেন। আচ্ছা ভাই এটা আর কোনো ওয়ে নাই? জি ভাই ইগনোর ওয়ে বলতে জাকির ভাই, এটা কি আর কোনো সিস্টেম আছে? আমি তো জানা নাই। আপনি কি বলছেন ভাই? কেউ আমার একটু হেল্প করেন না ভাই। অনেকবার ইগনোর দেওয়ার পরে আসছে এটা। ইগনোর দিলে ওপেন হয়। রুবেল প্ল্যান ভাই আপনি বলেন আপনার কি সমস্যা? আচ্ছা আমরা রুবেল প্ল্যান ভাইয়ের সমস্যাটা আগে শুনি। রুবেল প্ল্যান বলেন, মাউস কিছু করে বলেন। আমি যে গ্রুপিং যে কাজটা, হ্যাঁ এটা একদমই বুঝতে পারি নাই। এখানে গ্রুপিং এর কিছু নাই, বলেন কি করতে চান? হ্যাঁ গ্রুপিং যে কাজটা ছিল সেটা আমি কিচ্ছু বুঝতে পারি নাই। গ্রুপিং কি? এখানে গ্রুপিং তো কিছু নাই। গ্রুপিং ভাই, বলে এখানে কোনো কিছু নাই। আপনি আমাকে প্রশ্নটা করেন, প্রশ্নটা ক্লিয়ার করেন যে ভাই এই জিনিসটা গ্রুপিং। আমার মনে হয় ওই গ্রুপটাকে আনগ্রুপ করা কাটাটা ওইটা বুঝতে পারে। হ্যাঁ হ্যাঁ সেটাই। আর বিষয়টা হলো আপনার এখানে যে ওই এক কর্নারে নিয়ে যে বৃত্তের মতো গোল হয়েছে, এই কাজটা একটু মানে আমার সাথে ক্লিয়ার হয়নি আর কি। এখানে আপনার আছে যে রেক্ট্যাঙ্গেল টুল, আওয়াজ করে দেখেন, প্ল্যান করে দেখেন, রাউন্ডের রেক্ট্যাঙ্গেল টুল, এই কাজগুলো আর কি করে দেখেন। মাউস স্ক্রিন বড় করেন, স্ক্রিন বড় করে কাজ করেন। একটা রেক্ট্যাঙ্গেল নেন। ভাই আমার স্ক্রিনটা একটু শেয়ার করবো ভাই। জাকারিয়া ভাই আমার স্ক্রিনটা শেয়ার করেছিলাম। একজন করে ভাই আমার স্ক্রিনটা শেয়ার করেছি, দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে, একজন করে। আমরা গুগল প্ল্যানের আগে সলভ করব, তারপর বাকিদের ওয়েট করেন বাকিরা। জি ভাই আমি এখানে 4টা কাজ করছি অলরেডি, মানে চেষ্টা করছি আর কি করার জন্য, হয়েছে কিনা জানি না। হ্যাঁ আপনার 4টা কাজই হয়েছে, কিন্তু উপরেরটা আমরা এইভাবে বলি না। উপরে যে 4টা পরপর নিছেন, ওই 4টা শেপ, উপরে যে 4টা কালো শেপ নিছেন না আপনি ডান কোনায়, হ্যাঁ জি জি এই 4টা শেপে বাইরে করে দেন শেপের বাইরে, একদম শেপের বাইরে। দেন কালো শেপ 4টারে ধরেন। আপনি 4টারে ধরেন। 4টারে একসাথে ধরে কিভাবে? শিফট ধরে। আপনি জানেন যে শিফট ধরে ধরে চারটা শেপটা একসাথে কিভাবে ধরে? হ্যাঁ কালোটারে ক্লিক দেন, কালোটার উপরে ক্লিক দেন, যে কোনো কালোটার উপরে ক্লিক দেন আগে। হ্যাঁ শিফট ধরেন, শিফট ধরে পরের কালোটা। আচ্ছা সিলেক্ট ধরে পরের কালো, শিফট ধরে পরের কালো। হ্যাঁ এইভাবে একাধিক মাল্টি সিলেকশন করে। এবার ডানে চাপান, মাউস দিয়ে ক্লিক করে ডানে চাপান, মুভ করেন, ডানে চাপান, ডানে বের করে দেন। হ্যাঁ ভেরি গুড। হ্যাঁ অর্ধেক, ওকে ঠিক আছে। হ্যাঁ এরকম, হ্যাঁ রাখেন। আচ্ছা এবার সবগুলো একসাথে সিলেক্ট করেন। সিলেক্ট করেন। যাদের এইটা প্রবলেম তারা দেখেন, সবগুলো একসাথে সিলেক্ট করেন কিভাবে? সবগুলোর একসাথে সিলেক্ট করতে বলছি, কিভাবে করে? সবগুলাকে একদম মানে সিলেকশন টুলস
হ্যাঁ সিলেকশন টুলে যাই একদম সিলেকশন। বাইরে থেকে টেনে সিলেক্ট করে, বাইরে থেকে আবার ঘুরান কেন, বাইরে থেকে টেনে সিলেক্ট করে বাইরে থেকে। হ্যাঁ এরকম করে, গুড। ওকে, এবার পাথফাইন্ডার কোথায়? উইন্ডো থেকে পাথফাইন্ডার আনছেন? আনছে। পাথফাইন্ডারের ডিভাইডে যে ক্লিক দেন। পাথফাইন্ডার কই? পাথফাইন্ডার ডান পাশে ফন্টের নিচে, ক্যারেক্টারসের নিচে। উইন্ডোতে যান, মেনু বার উইন্ডোতে পাথফাইন্ডার নিয়ে আসেন। পাথফাইন্ডার কি আপনি আনছেন? তো পাথফাইন্ডার কি জানেন না, পাথফাইন্ডার খুঁজে পায় না, তাহলে কেমনে হবে বলেন? জি অবশ্যই খুঁজে পাচ্ছি না। আচ্ছা আসলে ওয়েট করেন, অ্যাকচুয়ালি যখন আমরা দেখাইছি তখন আপনি কি ছিলেন বলেন? আমি একটু জয়েন করতে আমার আজকে লেট হয়ে গেছে এবং কি একটু এই যে ফোনে সমস্যা দেখছেন, ছিল, মূল বিদ্যুৎ ছিল না। কাহিনী হলো এইটা, এইটা হলো মূল কাহিনী। আমি তাই তো বলি এরকম তো হওয়ার কথা না। পাথফাইন্ডার অন্তত কি জানার কথা ছিল। আচ্ছা যাই হোক, সাদ্দাম ভাই প্রবলেম বলেন। সাদ্দাম ভাই। জি ভাই, আমি এই যে এই শেপটা ট্রান্সফর্ম করতে চাইতেছি, এদিক সেদিক ট্রান্সফর্ম হয়, কিন্তু এর নিচে থেকে এদিকে ট্রান্সফর্ম হয় না। কমে না, তাই না? নিচে কমে না, এটা হলো বেন্ড। এই বেন্ড হলো এটাই সর্বনিম্ন, এর থেকে কমবে না, এটা কমবে না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা আপনার কোনো দোষ না। জি জি ভাই। এটা তাহলে কি আবার নতুন করে নিতে হবে যদি আমি ছোট করতে চাই? হ্যাঁ, এর থেকে শুরু করতে চাইলে নতুন করে লাভ নাই, এটাই সর্বনিম্ন। আচ্ছা সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন, গাইস, সবাই আমার স্ক্রিনের দিকে দেখেন। যারা পারেন নাই, যারা করতে পারেন নাই, প্রবলেম করছেন, তারা দেখেন। আচ্ছা এখানে মূলত আমরা এই ধরনের কাজ কেন করব? কেন করছি সেটা হচ্ছে একাধিক শেপ, একাধিক ডিজাইন, একাধিক ক্রিয়েশনের জন্য। আমরা একাধিক ডিজাইন যখন করব, একাধিক সুন্দর মাল্টি যে ডিজাইন গুলো আছে, সেসব ডিজাইন করার জন্য এরকম শেপের কোনো বিকল্প নাই। অর্থাৎ এই শেপ গুলো দিয়ে খুব সহজেই খুব সুন্দর সুন্দর ডিজাইন করা যায়। যেমন বিভিন্ন ভিজিটিং কার্ডের মধ্যে যে ডিজাইন গুলো দেখি, সেগুলো কিন্তু এরকম কোনো না কোনো মাধ্যম থেকেই তৈরি হয়। তো এরকম করলে সুবিধা কি? সুবিধা হচ্ছে এখানে যে অনেক শেপ আছে, এই শেপ গুলো যদি আমি নর্মালি বানাইতাম তাহলে আমার অনেক কষ্ট হয়েছে, কিন্তু এরকম শেপ বানাইতে আমার খুব ইজিলি বানানো যায়, খুব ইজিলি আমার এই ধরনের কাজগুলো করা সম্ভব। তো যে কারণে আমরা এরকম পাথফাইন্ডার করেই কাজ করি। যেমন আপনাকে এরকম একটা শেপ, এরকম একটা ভিজিটিং কার্ড বানাইতে বলা হলো, তখন আপনি কি করবেন? তখন এই কাজটা কিন্তু কয়েক মিনিটে হয়ে যায়, কিন্তু পেন টুলে যদি আপনি করতেন সেক্ষেত্রে হয়তো একটু সময় বেশি লাগবে। এটা হলো পার্থক্য। তো এই ধরনের কাজগুলো আমরা করার জন্য কি করতেছি, আমরা প্রথমে একটা শেপ নিচ্ছি, আমরা 3.5/2 একটা শেপ নিলাম, তার সাথে আমাদের অ্যাপ্লাই করতে হচ্ছে তার সাথে। কারণ কি, শেপ লাগবে দুইটা, যেমন একটা শেপ নিলাম, এখন আর একটা শেপ আমি এই যে একটা বৃত্ত নিলাম, এই বৃত্তটা দিয়ে আমাকে কাটতে হবে, তাহলে শেপ আছে কয়টা? দুইটা, একটা হলো নীল আর একটা হলো হলুদ। এই যারা পারেন নাই পাথফাইন্ডার কি দেখেন, পারেন নাই কে? জি ভাই আমি পারি নাই। আচ্ছা আপনি গুগল প্ল্যান, আপনি আমার সাথে কথা বলেন। এখানে শেপ কয়টা আছে? হ্যাঁ দুইটা। এই মুহূর্তে আমার সিলেক্টেড কয়টা? হ্যাঁ দুইটাই আছে সিলেকশন। আচ্ছা এই যে আমার স্ক্রিনের মধ্যে এই যে যেগুলো আছে, এগুলো আসে কই থেকে? আচ্ছা ওইটা তো কন্ট্রোল আর টি দিয়ে আনা হয়, আর দিয়ে আনা হয়, মানে এক একটা অপশনে আনা হয় আর কি। আচ্ছা এগুলো মেনু বারের উইন্ডোতে গেলে পাওয়া যায়, মেনু বারের উইন্ডো থেকে পাথফাইন্ডার নামক একটা অপশন আছে, সেটা আনতে হবে। কি আনতে হবে ভাই? হ্যাঁ উইন্ডো থেকে আপনার এখানে ওই পাথফাইন্ডার, তাই না? জি পাথফাইন্ডার আনলেন, আনার পর এখানে আমার শেপ সিলেক্টেড কয়টা? দুইটা আছে। শেপ সিলেক্টেড কয়টা? দুইটা আছে এখানে। আর এখানে পাথফাইন্ডার কি আছে নাকি নাই? হ্যাঁ আছে তো। আছে, তাহলে এই দুটারে ধরলেন, ধরার পর পাথফাইন্ডারের দুটো মুড আছে, এই মুডের নাম কি? এখানে কি লেখা? জি বুঝতে পারতেছি না, বোঝা যায় না ওরকম ভাবে। বোঝা যায় না কেন? স্ক্রিন শেয়ার করেন। শেপ মোডস। আর নিচে কি লেখা? পাথফাইন্ডার। পাথফাইন্ডারস এর মধ্যে এই যে অপশনটা, এখানে গেলে মাউসে একটা অপশন আসে, টুলটার নাম আসে, নামটা কি? ডিভাইড। এই ডিভাইডের মধ্যে ক্লিক করতে হবে। আপনি স্ক্রিন শেয়ার করছেন কেন? আপনি স্ক্রিন শেয়ার কেন করলেন? আপনাকে তো দেখতে বলছি, আপনি স্ক্রিন শেয়ার কেন করলেন? সরি ওটা একটু ডিসেবল করা। আপনি এদিকে না দেখে আবার স্ক্রিন শেয়ার করছেন। এই দুটোকে সিলেক্ট করে পাথফাইন্ডারস এর যে প্রথম মোড, তার নাম কি বলেন, কথা বলেন। ডিভাইড। সেই ডিভাইডে ক্লিক দিলে এটা ডিভাইড হয়, কিন্তু এটা গ্রুপ হয়ে যায়। এই গ্রুপ হয়, গ্রুপিং এর এখানে কিছু নাই, এটা গ্রুপ হয়ে যায়, হয়ে গেলে আনগ্রুপ করতে হবে। এটা আনগ্রুপ মাউসের রাইট ক্লিক করে করতে হবে, আবার আনগ্রুপ করলে বাইরে একটা ক্লিক দিয়ে তারপর সেটা রিলিজ করতে হয়। গুগল প্ল্যান ব্যাপারটা বুঝতে পারছি? জি জি জি।
তাহলে আপনি এখন কাজটা করেন, একটা শেপ আর এই যে আর একটা শেপ, দুইটা শেপ বুঝছেন কয়টা? দুইটা। এই দুইটা শেপের মাঝখানে যে অংশ এটা কিন্তু আপনি রাখতে চান, দুইটা শেপের মাঝখানে যে অংশ সেটা আপনি রাখতে চান, এই জন্য এই দুইটা সিলেক্ট করতে হবে আর এই পাথফাইন্ডার ডিভাইড দিতে হবে, তারপর আনগ্রুপ করতে হবে, বাইরে একটা ক্লিক করে এইটা আর এটা ডিলিট করে দিলে দেখেন হয়ে যাবে। এই হলো মূল ঘটনা। ওকে, ঠিক আছে ভাই, আমি এখন ট্রাই বুঝছি? করছি। ভাই স্টারেরটা একটু আবার দেখান তো, স্টারটা আমার থেকে মিল স্লাইসের মতো করা যায়, স্লাইস করা। আচ্ছা, স্টার, একজন স্টার দেখতে চাই, এই যে একটা স্টার নিলাম, স্টার, তাই না? জি ভাই। স্টার নিলাম, স্টারটা এই যে এখানে রাখো, এই যে রাখলাম। এবার এই দুটো সিলেক্ট করলাম, সিলেক্ট করে পাথফাইন্ডারে ডিভাইড আর এন্টার আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক আর এটা ভাই আপনি এই সাইডে মিলাইছেন যে ওটা মিলাতে পারতেছেন না, যে ভাইগুলো সব মিলতেছে, মানে এক সাইডে কোন সাইডে মিলাইছেন। মিলাতে পারছেন না? স্টারে, স্টারে। জি ভাই। আচ্ছা, এটা মিলাইতে হবে না, এটা কিভাবে করলে? জি এটা মিলাতে পারতেছেন না। জাকারিয়া ভাই, কালকের ওই ডিজাইনটা, আপনার ডিজাইনটা করার জন্য চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। আসসালামু আলাইকুম স্যার। হাসান ভাই, হ্যাঁ ভাই। দাওয়াত না দিয়ে মিয়া আগে তোকে বড় প্ল্যান শুরু করছেন, তাহলে কেমন হবে? মিলাদ মাহফিল করা আগে। না না, এইটা না, ওই যে ঘটলেছে কালকে যে দুইটা ইয়ে দিয়ে কাটছে না, অনেক চেষ্টা করছি ভাই সারাদিন, আজকে পারিনি। ক্রিপ্টোকারেন্সি কারেন্সি মানে শেপ দুইটা আর কি, রাউন্ড গোল হয়ে, মানে গোল হয়ে যে ইয়ে হয়ে গেছে। মানে ওই যে ইয়েটা আপনার কোনটা? কারেন্ট হুইল। এই কোনটা? কারেন্ট হুইল, ওই যে মাঝখানে কারেন্ট হুইলটা, মাঝখানের কারেন্ট হুইলটা একটু কেটে দেখেন না, অনেক চেষ্টা করছি আজকে সারাদিন। হবে না, শুনেন, ওই ভিডিওটা আমি আপলোড দিতে চাইছিলাম, তো ভিডিওটা আপলোড দিতে চাইছি, কিন্তু ভিডিওর মধ্যে কিন্তু আমি আমার ইয়ে দেখাইছিলাম, আমার ক্লায়েন্টের নাম্বার দেখে, মানে স্ক্রিনশটে করছিলাম না, হ্যাঁ, তো উপরে ক্লায়েন্টের ইউআরএল, ক্লায়েন্টের নাম্বার ছিল, তো যে কারণে তাহলে কি করবেন আপনি? ভিতরতে ওই অংশটা কেটে দিবেন। ওইটা আমি এডিট করবো, তাই না? এখন এডিট করার জন্য আমি ভিডিওটা ক্যাম্পাসে ওপেন করছি, ক্যাম্পাসে নিতে গেছি, তো তখন আমি মনে হলো যে একটু দিন আমি ফাইলটা ডিলিট করে দিচ্ছি, তারপর আমি ভুল করে ওই ভিডিওটা নিয়ে ডিলিট করছি, ভিডিওটা আমি রিকভার করতে পারিনি। আচ্ছা 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 ভাই, পরে এখানে ক্লায়েন্ট কোনটা অ্যাকসেপ্ট করছে? ক্লায়েন্ট এখনো অ্যাকসেপ্ট করে না, এলো কিছু ঝাউরা ক্লায়েন্ট আমার ঘুরে দিচ্ছে, দেখেন না এই যে কতগুলো ভেরিয়েশন বানাইছে, ও কয় ওই বল উঠাই দাও, পরে বল উঠাই দিচ্ছে, বল উঠাই দেওয়ার পরে বলে যে এবার বেড সিফরে বড় করে দাও, বেড সিফরে বড় করে দিচ্ছে, মানে ও যে কি চাইতেছে, ও প্রথমে কয় ব্যাট, আবার কয় বিট কয়েন, আবার কয় উল্টা পাল্টা, একবার বলে ক্রিপ্টোকারেন্সি, একবার বলে ব্যাট, এরকম হয়, কমন বিষয়। তো ওই যে হোল্ডে আছে। কাজ কত টাকার? এটা 50 মিনিমাম, মানে এইটা হলো আমার ইয়ে ক্লায়েন্ট, তো এর সাথে আমার দামাদামি হয় না, মানে আমি যা বলি তাই দিই, আমি তাহলে ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারণ হলো যে অল্প ডলার হলে আপনি তো পোষাবে না। হ্যাঁ হাসান ভাই, মানে কি ক্লায়েন্টের সন্তুষ্ট করার জন্য কিছু কিছু ক্ষেত্রে একটু বেশি শ্রম দেওয়া লাগে, এটা করার কিছু নেই। ঠিক আছে। আমাদের মিতুল ইসলাম স্ক্রিন শেয়ার করেন। জিব্রা আনজিপ করতে পারছেন? আনজিপ তো হয় নাই ভাই, সিপিও নাই নাকি? আনজিপ হচ্ছে না কেন? এই যে দেখেন, আনজিপ করেন, আনজিপ, আনজিপ করে কিভাবে? মাউসের রাইট ক্লিক করেন, ওটার উপরে যায়, এক্সট্রাক্ট অল, আমরা সব অফ করে দিচ্ছি, তারপরে যেগুলো আসছে সেগুলো জাকারিয়া ভাই এরকম আসতেছে। এক্সট্রাক্ট অল দিবেন আপনি? জি এরপর আসতেছে এক্সট্রাক্ট। আচ্ছা, একদম নিচের দিকে দেখেন একটা ফোল্ডার আসছে, ওই যে অ্যাডোবি ইলাস্ট্রেটর, হ্যাঁ ওর উপরেটা, এর উপরে যে ফাইলটা, এর উপরেটা, নাজমুল হক, কি সমস্যা? মাউস পিস ওপেন করে আরেকজনের সাথে কথা বলতেছেন কেন? আপনি ওপেন করেন, ফোল্ডারের মধ্যে যান, ফোল্ডারে ডাবল ক্লিক করলে তো হয় ভাই, যান ফোল্ডারের মধ্যে যান, এখানে আচ্ছা ওনার ফাইলগুলো কত সাইজ দেখা যায়? আপনার স্ক্রিন এরকম ছোট আসতেছে কেন বলেন তো? আচ্ছা বাদ দেন, অটো প্লের মধ্যে ডাবল ক্লিক করেন, অটো প্লে, এই যে 203 এমবি,
203 হবে না, দেখছেন কিলোবাইট। মূল সাইজটাই তো নষ্ট করে ফেলছে। ব্যাকে যান, উল্টাপাল্টা কাজ করছেন আর কি। ব্যাকে যান, ব্যাকে যান, ব্যাকে যাই কিভাবে? আপনি কেন জানেন না এতদিনে যে একটা ইসে ব্যাকে যেতে হয় কিভাবে? আপনি ডাবল ব্যাক ক্লিক স্পেস করলে যাবেন, কি ব্যাক হয়? স্পেস যাবেন, এগুলো এতদিনে কেন জানেন না? কম্পিউটার টিপে ভয় পান নাকি ভাই? ব্যাক স্পেস যাবেন, তাই তো হয়। এই সাইডে চাপ দেন ভাই, এই যে তীরের মতো একবার কোনায়। আরে ভাই আরো ব্যাকে যান, আরো ব্যাকে যান। আচ্ছা, এটার সাইজ কত? মাউসে রাইট ক্লিক করে দেখেন, এই যে দেখেন এখানে লেখা আছে 203 মেগাবাইট। একটা ফাইলের সাইজ 1.9 জিবি। এই যে আজকে ডাউন হ্যাঁ, ওইটা এটা হলো অরিজিনাল ফাইল। ওইটা রাইখে বাদ বাকি সব ডিলিট করেন। ওইটা রাইখে বাদ বাকি সব ডিলিট করেন এখান থেকে। একটা একটা করে আপনি ডিলিট করবেন নাকি সবগুলো একসাথে ডিলিট করবেন বলেন? তো ওই একসাথে যে কমপ্লিট নাই। উপর একটা নিচে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে ডিলিট করেন। ভালো করে দেন। আচ্ছা, এটার অটোপ্লে সাইজ, এর সাইজ কত? ফুল স্ক্রিন দেন না আপনার এটা এক্সপ্লোরটা ফুল স্ক্রিন দেন। আপনার ফুল স্ক্রিন দিচ্ছেন না কেন? আপনার মনিটর কি ছোট নাকি? জি ভাই দিস। না ঠিক আছে, এখন তো ঠিকই বড় হইছে। আচ্ছা, ব্যাকে যান। 200 কত 250 কেবি দেখাইছে। আচ্ছা, ব্যাকে যান, ব্যাকে যান। আচ্ছা, মূল যে ফাইল সেটা কোনটা? এটাই? জি এটাই। মাউসের রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করে প্রপার্টিজে যান। প্রপার্টিজ আসছে? জি আসছে। কি লেখা আছে এখানে? কয় জিবি? 1.89 জিবি সাইজ। আচ্ছা ঠিক আছে, এবার আবার প্রপার্টিজ কেটে দেন, কেটে দিয়ে আবার এখানে আসেন। এখানে এসে এটা মাউসের রাইট ক্লিক করে এক্সট্রাক্ট দেন। এক্সট্রাক্ট অল দেব। দেন দেন। জি দিস। তারপরে কি আসছে এখানে? ইয়েস অল, ইয়েস টু অল, এরকম কি আসছে? না এরকম কিছু আসেনি। কি আসছে বলেন? এখানে আসছে সিলেক্ট a destination and extract files. Files will be extracted. ওকে আসছে, ওকে ওকে আছে কোথাও? না ওকে না, এক্সট্রাক্ট আছে, এক্সট্রাক্ট অর ক্যান্সেল। এক্সট্রাক্ট অল আছে? এক্সট্রাক্ট শুধু অনলি এক্সট্রাক্ট। এটা এক্সট্রাক্ট করতে হবে, এক কথা এটাকে এক্সট্রাক্ট করতে হবে, সেটা এক্সট্রাকশন করেন। আর আপনি যে স্ক্রিনটা শেয়ার করছেন, আপনি শুধুমাত্র আপনার স্ক্রিন শেয়ার করছেন কেন? মানে শুধুমাত্র একটা অপশন সিলেক্ট করছেন কেন? আপনি তো পুরো অপশনটা সিলেক্ট করবেন যাতে আপনার স্ক্রিনে আমি সবকিছু দেখতে পারি। হ্যাঁ, এটা না আমরা দেখতে পাচ্ছি। স্ক্রিন শেয়ারই করতে পারেন না। আমি যখন স্ক্রিন শেয়ার করছে তখন হলো অল্প একটু করছে। আর যাই ওকে, এখন ঠিক আছে, এখন আমি দেখতে পাচ্ছি। এখন এই যে এটা এক্সট্রাকশন হচ্ছে, এটা এক্সট্রাকশন হবে, তারপরে মূল ফাইলে আসবে, তারপরে যাবেন। ওয়েট করেন, এখন 39-40% হয়েছে। আচ্ছা গাইজ, আমরা আজকে পাথফাইন্ডার শিখতেছি। পাথফাইন্ডার নিয়ে কারো কোনো প্রবলেম প্রশ্ন আছে কিনা বলুন? না ভাই, পানির মতো ক্লিয়ার। পাথফাইন্ডার তো ক্লিয়ার। পাথফাইন্ডার কেন করে? শেপ যদি বাইরে থাকে তাহলে শেপ গুলো মিলানোর জন্য। রাইট, বাইরের শেপগুলো কেটে ফেলার জন্য। এক কথায় বাইরের শেপগুলো কেটে ফেলার জন্য। অর্থাৎ আমি একটা শেপকে আরেকটা শেপের সাপেক্ষে বানাবো, তখন বাইরের শেপটা আমরা ফুললি কেটে ফেলবো, বাইরে রেখে ওইটা ওই সাপেক্ষে যতটুকু দরকার ততটুকু আমি নিবো, বাট বাদ বাকি কিছু কেটে ফেলবো। পাথফাইন্ডার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না ভাই আমার নাই। না ভাইয়া নাই। তপন ভাই, মামুন ভাই, আপনারা কোথায়? কথা বলেন। না ভাই, না ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। নেক্সট টপিকে আগান। কোর্স শিখাস। জি স্যার ক্লিয়ার। মামুন ভাই স্যার ক্লিয়ার। ভাই ওকে ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই। বলে ফেলেন। আমার প্রশ্নটা হলো, আমার ইয়েতে এটা কোনো সমস্যা কিনা? এটা ওই ডিভাইড করার পরে আমি যখন মাউসের রাইট বাটন ক্লিক করতে যাই তখন সিলেকশন চলে যায়, আবার নতুন করে সিলেকশন করে পরে ওটা আনগ্রুপ করতে হয়। আব্দুল্লাহ ভাই ওনার প্রশ্ন করলেন। উনি বলতেছে যে উনি যখন ওই যে ইয়া করে আপনার পাথফাইন্ডার দিয়ে করে, তখন হলো ওনার সিলেকশনটা চলে যায়, চলে যাওয়ার পরে ওনার আবার সিলেকশন করে আনগ্রুপ করা লাগে, এটা বলছে। কেন? কারণটা বলেন। ইউর সলভ কি সলিউশন দেন ওনারে?
ভাই ওনাকে স্ক্রিন শেয়ার করতে বলবো কি? স্ক্রিন শেয়ার করেন। ভাই স্ক্রিন শেয়ার করেন একটু। তপন ভাই আপনি স্ক্রিন শেয়ার করছেন? তপন ভাই ভেরি গুড, হইতেছে তো তপন ভাই, কিন্তু ভেতরের জিনিসটা তো ডিলিট করে ফেলতেছেন, কি ব্যাপার তপন ভাই? আপনাদের একটা ভিজিটিং কার্ডের মধ্যে ডিলিট করে ফেলছেন, আর আপনার ওই সফটওয়্যারটা এরকম কেন? উপরে কন্ট্রোল নাই, এরপরে বাম সাইডে টুল কম, অ্যাডভান্স টুলে কাজ করেন না, উপরে কন্ট্রোল নাই, এরকম কেন? কোন ভাই জানি বললেন স্ক্রিন শেয়ার দেন। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন ভাই? হ্যাঁ সাদ্দাম ভাই আমরা আপনার স্ক্রিন দেখছি, বলেন। ভাই এই যে এরকম আমি একটা শেপ নিলাম, নেওয়ার পরে আপনার হলো দুইটাই এরকম সিলেকশন করার পরে সরি আমি এখান থেকে ডিভাইডেড করলাম, ওই যে এই যে রাইট ক্লিক করার সাথে সাথে চলে গেছে আবার। ওকে কোনো সমস্যা নাই, ঠিক আছে কোনো সমস্যা নাই, কষ্ট করুন। এবার রাইট ক্লিক আনগ্রুপ দেন, আনগ্রুপ করেন, আনগ্রুপ দেন। হ্যাঁ বাইরে এবার একটা ক্লিক দেন। হ্যাঁ ঠিক আছে কোনো সমস্যা নাই, এইভাবেই করবেন। জি মিঠু ইসলাম মিষ্টি, মিঠু ইসলাম মিষ্টি ভেরি গুড। এখানে যান, ফোল্ডারে যান, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক, হ্যাঁ এইবার আচ্ছা এইবার আপনি অটো প্লে ডাবল ক্লিক দেন, অটো প্লে। এবার ফাইল সাইজ কত? হ্যাঁ এবার আসছে আর কি, ইনস্টল হইছে আর কি, এবার দিতে। এবার এখান থেকে দেন, নেক্সট ইনস্টলেশন করতে থাকেন। জি ভাইয়া ইনস্টল হয়ে গেছে। হ্যাঁ হচ্ছে, জি হচ্ছে। ভেরি গুড, ইনস্টল হয়ে যাবে। আচ্ছা গাইজ, আমাদের এই পাথ ফাইন্ডারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টুল, কারণ আমরা বিভিন্ন ধরনের ভ্যারিয়েশন যখন করতে যাব তখনই আমাদের এরকম এই টুলটা কাজে লাগবে। শুধুমাত্র একটা টুলে দেখেন কত কম সময় আমরা কতগুলো ডিজাইন করে ফেলতে পারছি। আচ্ছা এবার আপনারা বলেন, ভিজিটিং কার্ড নিয়ে এই পর্যন্ত আমরা যতগুলো ক্লাস করছি, ভিজিটিং কার্ড নিয়ে কার কোথায় প্রবলেম আছে? ভিজিটিং কার্ড কিউআর কোডটা এতক্ষণ পর্যন্ত যা শিখছি, এতদিন পর্যন্ত আমরা যা শিখছি এর মধ্যে কোনো প্রবলেম নাই, তবে প্রবলেম আছে ওই যে কালকে যে হুইল দুটো তৈরি করছেন, হুইলে প্রবলেম আছে। হুইল নিয়ে কোনো প্রশ্ন করা যাবে না, সেটা আমাদের কালকে কোনো ক্লাস হয় নাই, কালকে এর কথা বাদ। ওই কিউআর কোডের ইয়াটা হয় নাই আর শেড হয় নাই। কিউআর কোড আর শেড, শ্যাডো আর ভাই আপনার ওই যে 3D এর মতো যে একটা ইয়া ছিল ভিজিটিং কার্ড, ওইটা পারি নাই। কোনটা? কিউআর হয় নাই, শ্যাডো হয় নাই, লেখার মধ্যে বিপ্লব দা একটা সুন্দর করে একটা ইয়া ভিজিটিং কার্ড করছিল, ওইটা পারি নাই। মানে 6 নাম্বার হোমওয়ার্ক মনে হয়, ওই যে শেপটা একটু কঠিন, মানে শ্যাডোর মতো থাকে। চেঞ্জ করে দেওয়া, কালার চেঞ্জ করে দিলে হয়ে যাবে, কালারটা একটু ডিপ করে দিলে হয়ে যাবে। এটা কালারটা আমি যেটা করতেছি ওই যে আপনার এই যে কিছু কিছু ডিজাইনে দেখা যায় মানে লাস্টের দিকে মনে হয় যে ভিতর দিয়ে একটু বাক্সে, এই কাজটা পারি না, মানে গোল সিস্টেম ওই 3D এর মতো লাগে যেটা আর কি, এটা ভাই। হ্যাঁ 3D এর মতো যে লাগে, একটা ভিজিটিং কার্ডটা আমি দেখাই, অত মেসেঞ্জারে দেই। দেখেন আপনি স্ক্রিনশট করে দেখেন। আচ্ছা আর বাকিরা আমার স্ক্রিনটা দেখেন, উনি স্ক্রিনশটটা দেখেন। আচ্ছা এই যে একটা শেপকে আমি যখন পাথ ফাইন্ডার দিয়ে ডিভাইড করলাম, ডিভাইড করে আমি যখন আনগ্রুপ করে এটাকে সিলেক্ট করে দিচ্ছি, তখন কিন্তু আমার মূল ডিজাইনটা আমার ভেসে আসছে, অর্থাৎ এটা কিন্তু পার্ট হয়ে গেছে একটা, এটা একটা পার্ট, এটা একটা পার্ট, অর্থাৎ মূল জিনিসটা কিন্তু আমার তখন দুই ভাগে ভাগ হয়ে গেছে, রাইট? তখন কি দুই ভাগে ভাগ হয়ে গেছে না, কেটে গেছে না? এবার এই যে যেটা আমার আকাশি কালার, সেটার আমি প্ল্যানে একটা কপি করছি, কপি করে তার কালারটা আমি কালো করে দিলাম। কারো কোনো আপত্তি আছে? না। আচ্ছা আমি এটা একটু টেনে একটু বড় করে দিলাম, বড় করে দিলাম। এবার বড় করে দিয়ে এই যে কালো কালারের শেপটাকে এখন কোথায় আছে? আকাশের উপরে, আর আকাশি আছে নিচে। তাহলে আকাশিটাকে আমি এনএস থেকে এখান থেকে ফ্রন্টে নিয়ে আসলাম। তাহলে কালোটা গেল কোথায়? কালোটা নিচে। কালোটা আমি সুন্দর করে রিসার্চ দিয়ে রেখে দিই, তাহলে কি হয়? সাইডে একটা ভিউ দেখাবে। এটা কি পারবো না সময়? এটা ভাই এটা এই কাজ করে আসছেন আপনারা? এই কাজগুলো করেছে, কিন্তু ভাই ট্রান্সফর্মে গিয়ে আপনি ওই যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এইটা প্যাস লাগে দেখা, কখন ফরওয়ার্ড কখন ব্যাকওয়ার্ড করব। জি এটা বেশি বেশি করতে হবে, তাহলে প্যাস লাগবে। আচ্ছা এখন এই যে পেছনে যে শেপটা নিছি কালো কালারের, কথা বুঝি, পেছনে যে কালো কালারের শেপটা নিছি, এটা একটা শেড, তাই না? এটা একটা শেড, আমি কালো রঙের একটা শেড দিয়েছি। এখন কেউ কেউ বলে যে ভাইয়া আমি এরকম চাচ্ছি না, আমি চাচ্ছি পেছনে যে কালো কালার সেটাকে আমি ছায়ার মতো করে দিতে চাই।
সেই জন্য আমরা একটু ব্লার করতে চাই। ব্লার যেমন আমরা গাউসিয়ান ব্লার নামক একটা অপশন আছে, দেখাচ্ছি জিনিসটা করলে কি হয়। এই যে একটা ছায়া হয়, একটা ছায়া, এই যে একটা ছায়া, এই ছায়াটা আমরা কিভাবে, এবং এই ছায়াটার সুবিধা হচ্ছে যে কালার চেঞ্জ করতে পারা যায়, যা ইচ্ছে তাই। বুঝতে পারছি? আমি একটা তো এখন এই করছিলাম ভাই, জিনিসটা এটা আমরা জানা ছিল না, সেক্ষেত্রে এই অপারেশন জিনিসটা কমায় আমরা করছিলাম। কিভাবে করব? ভাই এই যে এরিয়ার বাহিরে যেটুকু আছে ওইটুকু কি করবো ভাই? এই যে ভিতর ঢুকাই দিবি, ভিতর ঢুকাই দিবি যাতে এরিয়ার বাইরে না যায়, বুঝলেন? ভিতর দিকে ঢুকাই দিবি, ছোট করে দিবি, এটা বাইরে না যায়। এটাকে ধরে আমরা ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, সেই গাউসিয়ান ব্লারের যে আমরা এরকম আমরা এই গাউসিয়ান ব্লার আমরা কম বাড়ানো যায়, আমাদের যতটুকু দরকার হবে ততটুকু কম বাড়ানো। জাকারিয়া ভাই কোথায় গেলেন? আচ্ছা, আমি জিনিসটা আবারও দেখাচ্ছি, সবাই একটু মনোযোগ হয়ে একটু দেখেন। এই যে শেপটা, এটা আমি কপি করছি, হ্যাঁ কপি করে আমি কাজটা করবো। তো এই যে আমার কালো শেপটা কোথায় আছে, উপরে না নিচে? নিচে নিচে কালো শেপ কোথায়, উপরে না নিচে? এটা নিচে ভাই, নিচে আচ্ছা, মাঝখানে আর কি, নিচেটার মাঝখানে। সিলেক্টর এখন রাখছে কারে, কালো রে। মেনু বারের ইফেক্ট, মেনু বারের কোথায় ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার। এই স্ক্রিনশট মারেন, এটা স্ক্রিনশট মারেন। মেনু বারের ফিল্টার ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, স্ক্রিনশট মারেন। যাদের প্রবলেম হবে স্ক্রিনশট মারেন। না হইছে। মেনু বারের ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, এই গাউসিয়ান ব্লার আমি গেলাম, যাওয়ার পরে এরকম একটা গাউসিয়ান ব্লার অপশন আসলো, সেখানে প্রিভিউ মোড অন করব। প্রিভিউ মোড অন করলে আমরা দেখতে পারবো যে কি হইতেছে না হইতেছে। প্রিভিউ মোড অন করে মেনু বারে কোথায় গেলেন? মেনু বারে কোথায়? ইফেক্ট মেনু বারে স্ক্রিনশট মারতে বলছি আমি। মেনু বারের ইফেক্ট থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লার, স্ক্রিনশট মারেন। মারছি ভাই। কারে মারছেন দেখাবেন? এই গাউসিয়ান ব্লারের মধ্যে যেতে হবে, তখন এরকম একটা তারা আসবে। আর এখানে এই স্ক্রিনশটটি মেসেঞ্জারে দিয়ে দিয়েন। এই প্রিভিউ মোড অন করে দিতে হবে, প্রিভিউ মোড অন করে দিয়ে এবার আপডাউন করুন, আপডাউন করলে এটা দেখা যাবে। যে ঝাপসা করলাম এবার এই জায়গায় মানে এটা কিন্তু কালারিং করা যায়, জানেন? এটা কালার করা যায়, কোনো কালার আপনি দিতে পারেন, লাইটিং একটা ভাব আপনি দিতে পারেন, যেহেতু আমাদের কালো জিনিস ভাইয়া তাই এটা কালোই দিতে হবে। হ্যাঁ ভাই বলেন। বাইরের গুলো কি করবে, এই যে বাইরে দিয়ে আসতেছে যে শেপের বাইরে যে কালো কালো অংশগুলো ভাইয়া। এখন আপনি যখন ফাইলটা সেভ করবেন, তখন আমি যখন ফাইলটা এক্সপোর্ট করব, তখন সেভ ফর ওয়েবে যখন আমি যাব, তখন তোমার বাইরেটা দেখে নাকি এখানে? আচ্ছা আচ্ছা, বুঝছি। এটা গ্লিডের অংশ, এটা তো দেখাবো। বুঝুন নাই? আপনি যখন সেভ ফর ওয়েবে যেতেছেন, আচ্ছা ভাই একটা কথা বলবো, নেক্সট দিলে দেখেন। আচ্ছা, তবে ওইটাও করা যায়, এটাও ক্লিনিং মাস্কের মধ্যে নিয়ে আসা যায়, এটা আমরা পরে শিখব। হ্যাঁ বলেন, কথা বলেন। 100% থাকবে ভাই। এই যে কথা বলতে যে হারাই গেলেন কই? আমরা তো মনে হয় এটা ইফেক্ট থেকে স্টাইলাইজ থেকে গিয়েও পাই শ্যাডোটা। এই যে ওটা চুপ থাকতে হবে, বুঝলেন নাই? আপনি শুধু স্টাইলাইজ কেন, আপনি আরো অন্যভাবেও করতে পারেন, কিন্তু সেটা ঠিক থাকতে হবে, সেটা বলা যাবে না। আপনি যদি আরো অন্যভাবে পারেন সেটা করেন, বাট আমি একভাবে শিখেছি, আপাতত একভাবেই শিখেন, হয়তো আমরা সামনে দিয়ে সেটা পাবো, এখন অ্যাডভান্স কোনো কথা বলা যাবে না। আচ্ছা, এটা কি আমরা বুঝতে পারছি সবাই? জি ভাই বুঝতে পারছি, তবে আগে আমি করছি অপাসিটি কমাই দিয়ে করছি, তো তখন বুঝতে, এখন কিন্তু ক্লিয়ার। আচ্ছা, অপাসিটি বিষয়টা কিন্তু আলাদা। অপাসিটি মানে কি? একটা শেপ, এই শেপটার অপাসিটি বা ঘনত্ব আমি কমাই দিব। এই যে অপাসিটি, ঘনত্ব আমি কমাই দিচ্ছি, ঘনত্ব কমাই দিলে কিন্তু হয়, কিন্তু ততটা না যতটা এটা হয়। এটা হচ্ছে একদম অরিজিনাল একটা ইফেক্ট, একটা শ্যাডো। অপাসিটি কমাইলে শ্যাডো হয় না, অপাসিটি কমাইলে জাস্ট নরমাল একটা শেপ, তার একটা অপাসিটি হয়। এটা একটা শেপ, এর একটা অপাসিটি আমি কমাই দিলাম, এইটা হচ্ছে। আমরা কালকে ওইটা দিয়ে করছি আর কি। হ্যাঁ জাকারিয়া ভাই একবার দেখান তো একটু এটা। আচ্ছা, কোনটা, অপাসিটি নাকি এই শেপ ছায়া দেওয়া? এটা এখন ওই ব্লার থেকে দিবেন যেটা। আচ্ছা, এই যে একটা, আচ্ছা আপনার ভাই কথা বললেন কি জানো, কোন ভাই? আমাদের আজকের ক্লাস কিন্তু খুব ইম্পর্টেন্ট, তো এই জন্য আমরা হিরো মানবের ছবিটা ডাউনলোড করতে
সিরিয়াল নম্বর ছাড়া ছবি ছাড়া কি ক্লাস চলে বলেন? বুঝলাম না ভাই, হিরো আলম কি আপনার জাদু করছেনি? হিরো আলম কি ভাই আজকে বিশেষ আমারও অতিথি জাদু নাকি? করে না। হিরো আলমের ছবি নিলে না প্রশ্ন আসে না যে ভাই বুঝি না, এই মানে প্রশ্ন আসে না। কিন্তু এখন যদি হিরো আলম বাদে আমি যদি এখন সালমান খানের ছবি নেই, তখন আপনারা বলবেন ভাই ভাই কি স্পন্সর নাকি বুঝতে পারতেছি না ভাই, স্পন্সর নাকি Yeah. আপনি? 21 সালের সেরা ভাইরাল ব্যক্তি। আচ্ছা যাই হোক, আপনাদের প্রাণপ্রিয় ব্যক্তি, আপনারাই তারা ভাইরাল করেন, তুমি আপনাদের সামনে তার ছবিটা আমরা নিয়ে আসলাম। কথা হচ্ছে হিরো আলম একটা আপনার ভিজিটিং কার্ড বানাতে দিচ্ছে এবং সে বলছে যে ভিজিটিং কার্ডের মধ্যে আমার ছবি থাকবে এবং আমার এই ছবিটাই থাকবে। তখন আপনি কি করবেন? সুন্দর করে তার ছবিটা আনবেন। এখন পুরো ছবিটা কি ভিজিটিং কার্ডের মধ্যে মেরে দিবেন? ভিজিটিং কার্ডের মধ্যে কি আপনার কোনো ডিজাইন নাই? আপনি কি করবেন? তার ছবিটাকে কাটবেন, তার ছবিটা কোনো একটা জিনিসের মধ্যে নিয়ে আসবেন। সেটা কিভাবে সেটা আমরা শিখি। এই মুহূর্তে আমি একটা শেপ নিয়েছি, এবার আমাকে বলেন যে শেপ উপরে না ছবি? শেপ উপরে। শেপ উপরে ভাই। শেপ উপরে আছে। শেপের মাথার উপরে রাখলাম। এখানে এখানে সিলেক্টেড বস্তু কয়টা? একটা না দুইটা? দুইটা। সিলেক্টেড বস্তু একটা আছে। একটা ভাই, এখন দুইটা। দুইটা। তাহলে দুইটাকে একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক আমাদের অপশন আছে, সেখানে ক্লিক করলে এর মধ্যে আচ্ছা আচ্ছা। জিনিসটা বুঝছি। দুইটা শেপ, একটা শেপ না দুইটা শেপ নাকি দুইটা? একটা ছবি একটা শেপ, কোনটা? একটা ছবি একটা শেপ। একটা ছবি একটা শেপ, দুইটাকে একসাথে ধরছি, মাউসের রাইট ক্লিক করছি, মেক ক্লিপিং মাস্ক। গ্রুপ করেন যেভাবে, ট্রান্সফর্ম অ্যারেঞ্জ করেন যেভাবে, এখানে মেক ক্লিপিং মাস্ক। একটু দাঁড়ান ভাই, স্ক্রিনশট নিই। কি আইডিয়া। আপনার নাম স্ক্রিনশট ম্যাম দিয়ে দিতে হবে, আমাদের একটা আপু ছিল স্ক্রিনশট আপু। মনে রাখা লাগবে স্ক্রিনশট দিয়ে এগুলোকে মনে রাখা পাবো। মেক ক্লিপিং মাস্ক দিলে এটা ওইটার মধ্যে চলে যাচ্ছে। এখন কথা হলো ভাইয়া, যে ভাইয়া আমি এই ডেভেলপমেন্ট পেছনে লাইটিং করতে চাই। ওকে, একটা বৃত্ত নিলেন, এর ইফেক্টে যায়, এই ব্লারে যায়, এই যে আপনি ট্রান্সফর্মারে গেলেন আর এই টিভি মোড অন করলেন, অন করে এর মধ্যে একটু লাইটিং করে দিলেন, এই যে একটু ব্লার করে দিলেন, ব্লার করে এখানে ব্লারনেস বাড়াই দিলেন। এবার এই লাইটটা কোথায় থাকবে বলুন তো? নিচে নিচে। এটা কোথায় যাবে? নিচে দিতে হবে এটা। যে কালার ইচ্ছা সেটা হিরো আলমের পিছনে লাইট জ্বলছে। এটা একটু বুঝি নাই, আবার একটু দেখাইলে ভালো হয় ভাই। হিরো আলমের পিছে লাইট, লাইটিং। এটা কি বললেন তো ভাই? উজ্জ্বল ভবিষ্যৎ ভাই এটা আর একটু দেখান ভাই, দারুণ ভাই লাইট না জ্বললে তো হিরো আলম এত গান মানে এতগুলা সং রিলিজ করতে পারতো না। আপনি যে লাইট জ্বালান নিজের নিতে। আচ্ছা, এই যে একটা শেপ, এই শেপটা কি সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রেখে এটা হলো ইফেক্ট, ইফেক্ট থেকে ব্লার, ব্লার থেকে গাউসিয়ান ব্লার, তাই না? এটা তো জানি, এটা পারি। হ্যাঁ এটা জানি, এটা পারি। এটা পারলেন। প্রিভিউ মোড কি অন থাকবে না অফ থাকবে? অন থাকবে। প্রিভিউ মোড অন থাকবে, অন থাকলে আপনি দেখতে পাচ্ছেন, অন থাকলে আপনি দেখতে পাচ্ছেন, অফ থাকলে দেখতে পারবেন। এবার লাইটিংটা আপ ডাউন করলেন, মানে ব্লারনেসটা আপ ডাউন করলেন, রেডিয়াস বাড়াইলেন বা এরপরে ওকে দিলেন। এখন এই যে লাইটিংটা কোথায় দিবেন? সামনে না পিছনে? পিছনে। এরপর দুটাকে একসাথে ধরে এই যে অ্যালাইন করে দেন। বুঝতে পারছি? জি ভাই। তাহলে আজকের ক্লাসে আপনারা কি কি শিখলেন বলেন তো? আর এখানে অ্যালাইনটা কোনটা করলেন আবার দেখেন অ্যালাইনটা। অ্যালাইন এই যে ভিতরে ধরে এই যে মিডল অ্যালাইন করবেন, মিডল অ্যালাইন পতাকা যে অ্যালাইন করে মিডল অ্যালাইন। আজকের ক্লাসে পাথ ফাইন্ডার শিখলাম, তারপরে হলো যে মাস্ক, ক্লিপিং মাস্ক, উইন্ডো থেকে মাস্ক করতে করতে ভাই ওইটুকু মনে আছে। ভাই আজকে আপনি ফার্স্ট ক্লাসের ফার্স্টে বলছিলেন মকআপ শিখাবেন। মকআপ হলো লাস্টের যে ওই যে আমরা যখন মানে শর্ট এর যে গিয়া লাস্টের আমি একটা মকআপ দেখাবো, সেটা আপনাদের সবাই মাউথ পিসটা বন্ধ করে তারপরে। ভাই আমি একটা ওই যে আপনার এই ডিজাইন পারি নাই ভিজিটিং কার্ডের। মকআপ কি ফটোশপে না? হ্যাঁ মকআপ। ভাইয়া একটা জিনিস বুঝতে পারেন, আপনাকে দেখাবো এখন। ভাই আমার একটা প্রশ্ন আছে ভাই, কোন ছবি নিতে গেলে কি এটা কোন মোডে নিব?
জেপিজি না কোন মোডে? অবশ্যই জেপিজি। ভাইয়া দেখতে পাচ্ছেন গোবিন্দ দেখারি কৃপা ভাই। ভাইয়া? দেখতে পাচ্ছেন, একটু wait করেন। আচ্ছা সবাইকে বলছি একটু দিকে খেয়াল করেন, একটু দিকে খেয়াল করি সবাই। এই গোবিন্দ কীর্তি না একটু আপনার ভিডিওটা অফ করেন, আমরা আগে একটা কাজ দেখতে আসি। আমরা ফুড মেনু, ফুড ভিজিটিং কার্ড, ফুড ভিজিটিং কার্ড লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে আমাদের সামনে আসে ফুড ভিজিটিং কার্ড। তো এখানে ফুড ভিজিটিং কার্ড বলতে কি বুঝি, অর্থাৎ নর্মাল যে কার্ডগুলো তার মধ্যে শুধুমাত্র খাবার দাবারের ছবি অ্যাড করা হয়েছে। আর এই ছবি অ্যাড করাটা কিভাবে করা হয়েছে বলুন তো? কেটে কেটে এনেই তো লাগানো হয়েছে ক্লিপিং মাস্কের মাধ্যমে কেটে কেটে এনে লাগানো হয়েছে। কেটে কেটে লাগানো মানে ভাই কেটে কেটে এনে লাগানো হয়েছে না? খাবেন আপনারা? আমার বলেন আজকে ছবি আমরা চলেন, তুলবো আজকে আপনাদেরকে ট্রিট দেই। কি খাবেন বলেন? ভাই ভাইয়া, খিদা খুব লাগছে ভাই, খুব খিদা লাগছে না, যা খাওয়াবেন তাই দাও। পিজ্জা পিজা দেন, পিজ্জা খাবেন? পিজাই দেন। অনলাইনে খাওয়াবেন, একটা দিলাম কিন্তু, ঠিক আছে? সবাই দেখি ভাগ করে খান। অনলাইনে খাওয়াবেন। এই যে দিচ্ছি খাবেন আপনারা, এই যে কপি করলাম, এই যে কপি করে সবাইকে দিয়ে দিচ্ছি। বুঝছি ভাই, দাওয়াত দিয়ে তো আর খাওয়াবেন না, এই ফটো ফটো দিয়ে খাওয়ান। দাওয়াত দিয়ে আর খাওয়ানো যায়? আপনার মানুষ চাকরি ভাই কিপটা হয়ে গেছে। এতজন মানুষের দাওয়াত থেকে খাইতে গেলে তো আমারই কিছু করবেন। ভাই আমি দাওয়াত দিছি ভাই, নারায়ণগঞ্জ আসেন ভাই, আপনারা খাওয়াবো ভাই। ভাই খাওয়ালে ভয় পাইলেন, মানব সেবা ভাই করেন। জাকারিয়া ভাইকে একা দাওয়াত দিলাম, আমরা কই গেলাম? ভাই আমি প্রশ্নটা ভুলে যাবো ভাই। ভুলে যাবেন, খাইতে চান লিখে রাখেন ভাই, প্রশ্ন লিখে রাখেন। মনে রাখার ট্রাই করেন, আমরা দেখি আপনার মনে থাকে কিনা। আচ্ছা একটু দেখি, সবাই একটু দেখি। তো আমাদের এই যে শেপটা মেকিং করতে হবে, সেই শেপটা আমরা কিভাবে মেকিং করবো সেটা আমরা আগে ধরেন আমি একটা রেক্টেঙ্গেল নিলাম, সেই রেক্টেঙ্গেলের মধ্যে একটা এখানে শেপ আছে হলো কয়টা শেপ আর গুণন তো এখানে কয়টা শেপ লাগবে ভাই একটা, 6টা লাগবে ভাই, 6টা লাগবে। 4 কোণা 5 কোণ, আমি যদি দেখলাম 5 কোণ, পাঁচটা দিবেন, পাঁচটাই পাঁচটা শেপ লাগবে ভাই। হ্যাঁ ধরেন আমি একটা শেপ নিলাম, আমি একটা shape পাঁচটাই। নিলাম। সেই শেপটা এরকম একটা শেপ নিলাম। আচ্ছা তো এই শেপটাকে আমি ব্ল্যাক কালার দিলাম। আচ্ছা এখন ব্ল্যাক কালার দিয়ে শেপটা কিন্তু যে কোন সাইডে নিব, আমি এই সাইডে নিব নাকি ওই সাইডে নিব? ডান সাইডে ডান সাইডে ডান ডান সাইডে। সাইডে। তাহলে ডান সাইডে যদি নেই তাহলে আমি এরকম একটা শেপ নিব, অর্থাৎ এটা লাল দিব, ওইটা আমি বাদ রাখি, ইতিমধ্যে আমি খাবার এনে দিই। তাহলে এই দুটোকে নেক্সট সিলেক্ট করলাম আর পাথ ফাইন্ডার সিম্পলিফাই, তারপরে আনগ্রুপ, তারপর বাইরে এটাকে সিলেক্ট করে দিলাম। এটা তো বুঝতে পারছি সবাই, এটা নিয়ে কার কোনো হইচই আছে? না 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 ভাই, না এটা শুনবেন। আচ্ছা এবার তাহলে এই যে খাবারটা এইটাকে নিয়ে আমরা সিলেক্ট করে রাখলাম, কারণ খাবার উপরে না ছবি ভাই খাবার নিচে আছে। খাবার নিচে, খাবার নিচে? খাবারের নিচে খাবার ছবি নিচে নাকি খাবারের ছবি? আচ্ছা এখন ক্লিপিং খাবার মাস্ক উপরে কি শেপটা ছবির উপরে রাখতে হবে তাই নাকি? ছবিটা উপরে রাখতে হবে। এখন আপনি সবই ঠিকঠাক বুঝলাম, এখন শেপ আপনি সিলেক্ট করতে কয়টা? এই মুহূর্তে শেপ সিলেক্টেড কয়টা বলেন? সবগুলো তিনটা, একটা ছবি, এখন দুইটা। শেপ সিলেক্টেড কয়টা আমার এই মুহূর্তে? তিনটা ভাইয়া। তিনটা তিনটা করা যাবে না, তিনটা করা যাবে না, এই দুইটা, শুধুমাত্র এই দুইটা করতে হবে। যার মধ্যে যাবে আর যে ব্যক্তি যাবে, এই দুইটা, একাধিক হলে হবে না। এই দুটাকে একসাথে ধরে মাউসের রাইট ক্লিক করে নেক্সট ক্লিক করুন, তাইলে আপনারা ব্যাপারটা বুঝেন। যদি আপনি আপনার এই শেপটাকে পেছনে থাকতো, শেপটা কোথায় আছে এখন? শেপটা পেছনে, শেপটা নিচে আছে ভাই। পেছনে থাকলে হবে না, পেছনে থাকলে হবে না, হবে না, বলবো যে হবে না, ক্যান নট ক্লিক। তার মানে উপরে আনতে হবে, তারপর আমি নেক্সট ক্লিক করে এটা খাবেন। মানে খাবারের ছবিটা উপরে আনতে হবে, অলওয়েজ হলো শেপ উপরে থাকবে। এই বিষয়টা আবার ভাইয়া, শেপ আমি উপরে যদি- খাবার আমি যদি ছবিটা মুভ নিচে। করতে চাই তাহলে কি পারবো? মুভ করতে পারবেন, মুভ করা যাবে, মুভ করা যাবে। এটা হচ্ছে এই ছবিটা যে মুভ করতেছে না, কিন্তু না ভাই আমি এটার মুভ করতে চাই না, আমি মুভ করতে চাই অন্য কিছু। এটা কিভাবে? এটা আবার হিরো আলমের ছবি না দিলে ক্লিয়ার করা। আপনারা হিরো আলমের ফ্যান তো, এই যে নায়িকা থাকলে বুঝতে আমাদের পারেন। উপরে পছন্দের চাকরি নায়িকা বলেন তো, ভাইয়া পছন্দের নায়িকা ভাইয়া বলেন। আবার একটু ক্লিয়ার করে দেবেন? হ্যাঁ ক্লিয়ার এখন করা যাবে না, পরে করতে হবে। পূর্ণিমা, পূর্ণিমা নাম বলেন। পূর্ণিমা, পূর্ণিমা বলবেন? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করা পূর্ণিমা, সানি লিওন। পূর্ণিমা এস।
সানি লিওন কে কয় তার ফেভারিট নায়িকা। আচ্ছা এখন কোন ছবিটা নেওয়া যায়? দেন ফুলাওয়ালাটাই নেন, এটি কোন ধারে আছে? ছবিটার মানে চারপাশে জায়গা আছে, ঠিক আছে, মাথার উপরে সাইডে জায়গা আছে, এরকম একটা ছবি লাগবে। ছবিটাকে আমরা নিব, সেটা চারপাশে জায়গা থাকে, ম্যাক্সিমাম ছবি দেখি একদম বর্ডারে। কোন ছবিটা নেওয়া যায়? কোন ছবিটা? আরেকটা নায়িকার নাম বলেন। মাথার উপরে জায়গা কোনটা? মেহজাবিন দেখেন ভাই, মেহজাবিনের আছে কিনা। ওকে, আমরা এই ছবিটা। আচ্ছা, শাবানা। আপনার শাবানার নায়িকার নাম মনে আছে? প্রথমে একটা সেলাই মেশিন কিনে তারপর সেই সেলাই মেশিন দিয়ে গার্মেন্টসের মালিক হয়ে যায়। জি স্যার মনে আছে। হতে চান আপনারা কেউ? হ্যাঁ ভাইয়া দেখেছি। সেলাই মেশিন কিনে নিলাম। আচ্ছা এখন আমরা একটা শেপ নিলাম, এই শেপে আমরা ক্লিপ মাস্ক করতে চাই। ওকে ধরলাম, ধরে ক্লিপ মাস্ক করে দিলাম। ঝামেলা হইতেছে পূর্ণিমার চেহারাটা এখন কি মাঝখানে আছে নাকি এক সাইডে চলে? এক সাইডে বসে। সাইডে চলে গেছে। তখন আমরা কি করি? তখন আমরা এই ছবিটার উপরে এসে আমরা মুভ করলাম, কিন্তু মুভ করে কি পুরোটাই মুভ করে, অর্থাৎ ক্লিপিং মাস্ক আর ছবি দুটাই মুভ করে, ক্লিপিং মাস্ক ছবি দুটাই মুভ করে, কিন্তু আমি চাই শুধুমাত্র পূর্ণিমারে মুভ করে পূর্ণিমাকে মাঝখানে আনতে। আনগ্রুপ করতে হবে। এটা সম্ভব কি মানে? এটা সম্ভব এর মধ্যে সম্ভব। আচ্ছা একজন বলছে ভাই জাকারিয়া ভাই আইসোলেশনে। আচ্ছা এটার মধ্যে ডাবল ক্লিক করতে হবে, এটার মধ্যে ডাবল ক্লিক করলে আইসোলেটেড মুড যায়। আপনারা কি আইসোলেটেড মুড সম্পর্কে জানেন? জি না ভাই, জানি না। এটা মাঝে মাঝে বিরক্ত করেন ভাই, জানি না বুঝি না। আপনাদের করোনা হয়েছে কার কার? ভাই আমার প্রবলেম হয়েছে এরকম অনেকবার। ভাই আমার হয়েছে, আমি আবার ডাবল ক্লিক করলে চলে আসে, অটো ডাবল ক্লিক করলে চলে আসে, তাই না? এখন ধরেন এখানে আমার অনেকগুলো শেপ আছে, অনেকগুলো ডিজাইন আছে, এখন আমি শুধুমাত্র এই শেপটা নিয়ে কাজ করতে চাই। কারে? শুধুমাত্র এই শেপ। এখন এই শেপ নিয়ে আমি কাজ করতে চাই, বাদ বাকি আপনি তো লক পারেন, এই যে লক পারেন না, এগুলো ধরে কন্ট্রোল 2। জি লক না করে, আমি লক না করেই এই যে গোলাপি কালারের যে শেপটা, এটাকে নিয়ে কাজ করতে চাই। এই জন্য আমি এর মধ্যে ডাবল ক্লিক করছি। আমি ডাবল ক্লিক করছি কার উপরে বলেন তো? গোলাপি শেপের উপরে। যার কারণে বাকি বাদ বাকি এই শেপ, এই খাবার, পিজ্জা সব ওইগুলা হিডেন হয়ে আছে। ওগুলা হিডেন, ওগুলা আছে, ওইগুলার আমি আইসোলেশনের বাইরে রাখছি। আমি আইসোলেশন করেছি কাকে? শুধুমাত্র কেন? কারণ সে কোভিড পজিটিভ, করোনা পজিটিভ। এটারে বলে আইসোলেশন মুড। এই আইসোলেশন মুড হলো শুধুমাত্র একটা জিনিসকে যখন সেপারেট করা হয় বা শুধুমাত্র ওই জিনিসের উপরে ফোকাস করা হয়, ওই মুডটাকে বলা হয় আইসোলেশন। তাহলে এটার মধ্যে ডাবল ক্লিক দিলে আইসোলেশন মোডে যাচ্ছে। আপনার আইসোলেশন মোড থেকে বের হতে গেলে বাইরে দিয়ে ডাবল ক্লিক করেন, তাহলে আইসোলেশন মোড বের হয়ে যাবে। তার মানে আমরা এই মুহূর্তে শিখলাম আইসোলেশন মোড। আইসোলেশন মোড মানে হচ্ছে আমি কোনো একটা জিনিসের উপরে যখন ফোকাস করতে চাই, ধরেন আমি এটার মধ্যে ফোকাস করতে চাই, এটার মধ্যে আমি ডাবল ক্লিক করলাম, তখন আমি আইসোলেশন মোডে চলে গেলাম। শুধুমাত্র এটাই সিলেক্টেড, অন্য কোনো কিছু আমার এই মুহূর্তে সিলেক্টেড না। এই মুডটাকে বলা হয় আইসোলেশন মোড। অর্থাৎ এই মুহূর্তে আমার এটা ডিস্টার্ব করবে না। অনেক সময় কি হয়, আমরা বিভিন্ন শেপ এইরকম মুভ করতে যাই, এটা মুভ করতে যাই, এটা মুভ করতে যাই, তখন নিচেরটা সিলেক্ট হয়ে যায়, এরকম হয় না? হ্যাঁ ভাই, জি ভাই, এটা আমার সাথে প্রচুর হয়। আচ্ছা এই জন্য আমরা ডাবল ক্লিক করলে আইসোলেশন মোডে চলে যাই, তখন আমি এটাকে মুভ করতে পারি। ঠিক একই রকম ভাবে আমরা যখন পূর্ণিমার ছবি নিয়ে কাজ করতে চাচ্ছি, এটাকে যখন মুভমেন্ট করবো তখন এটাকে আইসোলেশন মোডে নিতে হবে। আইসোলেশন মোডে কিন্তু আবার ডাবল ক্লিক করলে আইসোলেশন মোডে চলে যায় এবং তারপর মুভ করলে এই ছবিটা মুভ হয়। এখন কি আমার ছবি মুভ হচ্ছে নাকি শেপ মুভ হয়? পিকচার্স। ছবি না পিকচার, কোনটা? নাকি ইমেজ? একই কথা ভাই। পিকচার ভাই। ভাই এটা বাইরে আবার ক্লিক করলেন, কাজ শেষ। বাইরে ক্লিক করলে আবার বাইরে ক্লিক করতে হবে, কারণ কাজ শেষে আপনাকে নরমাল মোডে আসতে হবে, তাই হলো আপনাকে বাইরে ক্লিক করতে হবে। এবার আপনার মনে চাইলো যে ভাই আমি স্ট্রোক দিব, ওকে স্ট্রোক দেন, ফাইন, স্ট্রোক দিলেন। এবার আপনি বললেন যে ভাই স্ট্রোকটাকে আমি বড় করে দিব, স্ট্রোকটা বেশি মোটা করে দিব। আপনি উইন্ডো থেকে স্ট্রোকটা নিয়ে আসেন, উইন্ডো থেকে স্ট্রোক নিয়ে এসে মোটা করে দিন। কি বুঝলেন আজকে? এটা যদি বুঝেন তাহলে এই ফুটবলটা আপনারা পারবেন। জি ভাইয়া পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জি পারবো। ভাইয়া ইনশাআল্লাহ পারবো।
সবাই ক্লিয়ার? কে স্ক্রিন শেয়ার করবেন করেন। একজন স্ক্রিন শেয়ার করতে চাইছেন? ভাই আমার একটা প্রশ্ন ছিল ভাই। বলে ফেলে দেন। ভাই ওই যে আপনার ওই যে আইকন গুলা তো পিএনজি মোডে, এরপরে আমরা ওই যে ইএসপি মোডে আনলাম, কিন্তু ছবিগুলা কোন মোডে আনবো ভাই? ছবিটা জেপিজি বা পিএনজি, জেপিজি মোড বা পিএনজি আপনি গুগল থেকে কপি করে নেন বা সেভ করে টাইমে নেন। ভাইয়া ভাইয়া স্ক্রিন শেয়ার করছি, এই যে আপনি খুলতে বলছিলেন এইগুলা এপিএস ফাইলগুলা, তা এইখানে এইটা আমি বুঝি না, এই ব্যাপারটা একটু যদি দেখতেন। কি বুঝেন না আমাকে বলেন, এখানে কি এতগুলো শেপ কেন এখানে? ভাই এই যে এইখানে এই যে শেপ গুলো কিভাবে কি হচ্ছে, এগুলো আনগ্রুপ করলে কি হচ্ছে না? কি এই জিনিসটা কি আপনি গুগল থেকে ডাউনলোড করে নামাইছেন মানে? হ্যাঁ হ্যাঁ ভাই, এপিএস ফাইল নামাইছেন। হ্যাঁ এপিএস হ্যাঁ ফাইল নামাইছেন। সিপিএস ফাইলেরটার মধ্যে অনেক কমপ্লিকেটেড একটা ইপিএস ফাইল আছে। হ্যাঁ 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 আরো 8টা 10টা ক্লাস করে তারপরে যদি যাইতো। ভাই এটা বুঝি না আর কি, এই জন্য বুঝানোই যাবে না আপনাকে। আপনি এখানে কেন কাজ করতেছেন? এটা আমার দরকার নেই, এই পর্যন্ত আমরা আসি না। প্ল্যান গ্রুপ করে করে আলাদা করা লাগবে, সব গ্রুপ করা পারি নাই সবগুলো, এই জন্য ভাইয়া বলছিল যে এগুলো কিছু ইপিএস ফাইল নামায় হোমওয়ার্ক দিছিল না, তার মধ্যে এটা পারি নাই আর কি। আচ্ছা এটা তো আমি তো আইকনের কথা বলেছি, পিএস এর আইকন এগুলো তো অনেক কমপ্লিকেটেড। আইকন থেকে নিয়ে কাজ করতে বলছি। আমি তো বলি নাই যে আরেকজনের একটা কাজ করা টেমপ্লেট সেটা ডাউনলোড করে আপনি নিজে কাস্টম করে আপনার মতো করে আপনি ডিজাইন করেন। বলছি যে আরেকজনের ডিজাইন করা ডিজাইন আপনি নিয়ে। হ্যাঁ ভাইয়া, তাহলে নেটের প্রবলেমের জন্য আমি এটা বুঝতে পারি নাই। হ্যাঁ এটা হলো আরেকজনের করা ডিজাইন, সেই ডিজাইন আপনি নিছেন না, এটা একটা টেমপ্লেট, ইয়াকে বলা হয় টেমপ্লেট। যেমন ধরেন আমাদের সত্তার স্যার আশরাফুল ভাইয়ের একটা কাজ করতে দিচ্ছে, কারণ আশরাফুল ভাই তার তো সময়ের দাম আছে বা সবাই তো সময়ের দাম আছে। এখন আপনাকে একটা ক্লায়েন্ট কাজ করতে দিল, কারণ সেই কাজটা করতে আপনি সারাদিন ব্যয় করলেন আমার মতো, তাহলে কি হবে? কি করবেন? সুন্দর করে একটা টেমপ্লেট ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেটা কাস্টম করে নাম ঠিকানা লিখে দিবেন, হয়ে যাবে। আপনারা আমি সিভি বানাইতে দিচ্ছি, ভাই আমার সিভিটা বানাই দেন। কারণ আপনি কি করবেন? আপনি নতুন করে সবকিছু টাইপিং করবেন নাকি আপনার সিভির মধ্যে আমার খালি নাম ঠিকানা বসাই দেবেন? কোনটা করবেন? হয়তো কম্পিউটারের দোকানে গেলে যা করে আর কি। হ্যাঁ এই তো কম্পিউটার দোকানে গেলে, তার মানে ওগুলোর টেমপ্লেট বলে, যেগুলো থেকে এডিট করে তাহাকে বলা হয় টেমপ্লেট। টেমপ্লেট কাস্টম করা শিখতে হবে, এটা আস্তে আস্তে আমরা শিখব। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। ওকে গাইস, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভাই একটু আমি ব্লাডটা করতে করতেছিলাম না। কি ভাই অ্যাসাইনমেন্ট কি থাকবে তো ক্লিয়ার করলাম না। ক্লিয়ার করা হবে টাটা। এখন আমরা টপিক থেকে টাটা, বাই বাই। এই টপিক থেকে টাটা, আমরা বের হব, পাওয়া যাবে। এই যে তোহা ভাই আপনি আমার একটু নক দিয়েন তো। তোহা ভাই ভাইয়া আচ্ছা ভাইয়া ঠিক আছে, নক দিউনি। কে নক দিতে বলেন ভাইয়া? অসিত পোদ্দার। আচ্ছা ভাইয়া, আপনার বিশ্রাইতেছে তাই না? একারে ভাইয়া। হ্যাঁ ভাইয়া, শর্ট ভিডিও হবে আজকে, শেষ করে দেবেন। ক্লাস শেষ, কিন্তু এখন আমরা একটা শর্ট ভিডিও করব। সেই শর্ট ভিডিওটা হচ্ছে শুধুমাত্র মক আপেল, ঠিক আছে? আমাদের একটু প্রবলেম ছিল আর কি, দেখো প্রবলেমটা বলে ফেলেন এখন। ওই যে আগে যে কাজগুলো দিছিলেন এখান থেকে একটু প্রবলেম করতেছে, আগে সেভ করতে গেলে একটু সমস্যা করে। আমি স্ক্রিন শেয়ার দিব। হ্যাঁ ঝটপট, দেরি করা যাবে না ভাইয়া। বলছি মক আপের কি প্র্যাকটিক্যাল ক্লাস নেবেন না? নিব পরে, এখন বন্ধের মধ্যে আপনাদেরকে কাজ করা লাগবে নাকি? এই বন্ধের জন্য একটা প্যাকেজ দিয়ে দিচ্ছি। কি সমস্যা? সমস্যাটা বন্ধ প্যাকেজ ভাই? কি ভাই দেখাই? হ্যাঁ বন্ধ প্যাকেজ। না ভাই, কিউআর কোড কি দেখাবেন না? হ্যাঁ দেখাবো কিভাবে ডাউনলোড। এই যে ভাইয়া দেখেন, আমি এগুলা দিছি, আমার মানে সমস্যা করে কি পুরো মিলাইতে পারি না এরকম কি যায়। এই যে কোনাগুলো একটু আই জুম ইন কেমনে করেছি? কাই হাই রে, জুম ইন কেমনে করে? ভাই কন্ট্রোল প্লাস দেন বা অলটা ধরে মাউস হুইল করেন। আচ্ছা, আমার ওনার প্রবলেমটা হচ্ছে যে মিলাইতে পারতেছেন না উনি, বুঝছেন? ওনার প্রবলেম হলো উনি সেটার সাথে এই সেট মিলাইতে পারতেছেন। এর কারণটা হচ্ছে উনি ভিউ মোডে যায় না। ভিউ মোডে যান তো আপনি, মেনু বারের ভিউ যান। এবার স্ন্যাপ টু যান তো নিচের দিকে, দেখি স্ন্যাপ টু গ্রিড, একদম নিচের দিকে স্ন্যাপ টু গ্রিড কি আছে দেখেন তো। সব শেষে হ্যাঁ, এরপর নিচে আরো কি আছে? আর কি আছে? স্ন্যাপ টু পিক্সেলের, স্ন্যাপ টু পয়েন্ট। হ্যাঁ স্ন্যাপ টু পয়েন্ট। আর এরপরে স্ন্যাপ টু পয়েন্টে উঠাই দেন। ওকে, এবারে এসে ডাইরেক্ট সিলেকশন টুলে মিলাম। ওইসে এবার ডাইরেক্ট সিলেকশন টুলে মিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলে যান। আপনার এটা পোর্টেবল সফটওয়্যার তাই না? জি। এখন পর্যন্ত পোর্টেবল আপনি কেন ইউজ করেন? পোর্টেবল ইউজ করা যাবে না। আমার এখানে তো সমস্যা করে পোর্টেবলের। আপনি যে বলছিলেন যে ওই যে 14 নাকি মডেল ভার্সন জানি এটা। আচ্ছা ওকে, আপনি মিলান, এই শেপটা কি মিলান? জি
মেরুন কালারের শেপটাকে সিলেক্ট করেন। হইতেছে না তো ভাই। হবে ভাই লক কিভাবে? করা আছে, মানে লক করা আছে। হ্যাঁ লক করা আছে এটা। লক গাইড। কন্ট্রোল অল্টার 2 দেন, কন্ট্রোল অল্টার 2। এটা মনে হয় ভাই ই লক করা আছে, ওই শেপ লক করা আছে। এই যে হইছে এখন। এবার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ওই বিন্দুগুলো সিলেক্ট করে মুভ করেন। আগে চাপ দেন, একটা চাপ দেন। তাহলে ওইভাবে না, আগে একটাকে চাপ দেন। আচ্ছা করো, কোনো নাম মতো করো। আর জুম করে নিতে হবে ভাই। এই জুম করেন, জুম করে করেন। আবার এইভাবে জুম করেন কেন? আরে ভাই কন্ট্রোল প্লাস দেন তাই। আরে ভাই কন্ট্রোল প্লাস দেন। অল্টার দিয়ে চাকা ঘোরালেই ভাই হয়। যত শর্টকাট আছে যেটা পাওয়া যাবে। কয়েকদিন পরে আসবে যে ফু দিলেই জুম হয়। বাংলাদেশে শর্টকাট খুব কষ্ট করতেছে, আপনার কষ্ট দেখে আমারই কষ্ট হচ্ছে। বেশি শর্টকাট ভালো না। কিবোর্ড কেন? আপনি কিবোর্ড দিয়ে টানতেছেন কেন? আপনি একটা বিন্দুরে ধরে টানেন না, যে বিন্দুটা বাইরে ওই বিন্দুরে ধরে টানেন না। হ্যাঁ, এই বিন্দুরে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে টানেন, এটা সাথে নেন। হ্যাঁ গুড, এই যে হইছে। হ্যাঁ থ্যাংক ইউ ভাই। সবার বিয়ে হবে না, সবার বিয়ে হয়, আপনারও বিয়ে হবে। ভাই আমার একটা ভিজিটিং কার্ডের সমস্যা ছিল। আর কিছু সমস্যা ছিল এরকম, মানে সেভ দিলে পরে একটু অন্যরকম চলে আসে। হ্যাঁ সেভ দেন, সেভ দিয়ে দেখেন আমাদেরকে কি কোন রকমের চলে আসে। CS6 কি এটা? কাটেন কাটেন প্রোটোকল সফটওয়্যার এটা। কাটেন, এই কাটেন, আরে কাটেন, যা সামনে আসছে কাটেন। এইরকম চলে আসে দেখেন। হ্যাঁ হ্যাঁ আসবে, এটা কাটেন, কাটেন এখান থেকে ক্লোজ দেন, ফাইল থেকে এক্সপোর্টে যান, সেভ করতে হবে, সেভ করা শিখেন। এখানে আর্টবোর্ড নিছে, কিন্তু আর্টবোর্ড নিছে দুইটা। আচ্ছা ফাইল থেকে এক্সপোর্টে যান, সেভ করতে হবে, ফাইল সেভ করা শিখেন। ফাইল থেকে ওয়েট করেন, এখানে ওয়েট করেন, দাঁড়ান। এখানে সেভ ফর ওয়েব মনে হয় সরাসরি আছে আপনার, দেখেন তো। সেভ ফর ওয়েব আছে। যান, সেভ ফর ওয়েবে যান। নিচে 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 খুঁজেন, আপনি খুঁজেন, পুরো সেটা খুঁজেন। এই যে সেভ টু কপির পর সেভ অ্যাজ টেমপ্লেট, সেভ ফর ওয়েব, উপরে যান, উপরে যান। এই যে শিফট অল্ট এস ক্লিক দেন ওখানে, যে দাঁড়ায় আছেন কেন? চাপ দেন। আচ্ছা এবার এখানে আপনি আর্টবোর্ডে, আপনি এখন আর্টবোর্ডের মধ্যে কোনো শেপ নেই, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। আপনি আর্টবোর্ডের মধ্যে কোনো শেপই নাই। এটা বুঝেন, তাহলে তো আসবে ভাই, তাহলে এরকম আসবে। আপনি আর্টবোর্ডের মধ্যে কোনো শেপই নাই, যে কারণে এটা একটু ওয়েট করেন, এখানে ফরম্যাট চেঞ্জ করেন, ফরম্যাট GIF আছে উপরের দিকে, নেম যেখানে তার পাশে জিপের জায়গায় JPG দেন, ওখানে ক্লিক দিয়ে JPG দেন, JPG দিলেন, ওকে কোয়ালিটি বাড়ায় 100 দিয়ে দেন, কোয়ালিটি বার আছে একটা, হ্যাঁ বারের মধ্যে ক্লিক দিয়ে 100 দিয়ে দেন, নিচে ধরে টান দেন, ওকে ভেরি গুড। এবার এখানে নিচে পার্সেন্টেজ অপশন আছে, সেই পার্সেন্টের মধ্যে 100 জায়গায় 300 দেন, এখানে পার্সেন্ট আছে। একজনের প্রবলেম সলভ করতে নিচে 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 দুই জায়গায়। আচ্ছা এখানে 300 দেন। আচ্ছা 300 হইছে, এবার 144 দেখেন ওই জায়গায় ক্লিক দিতে হবে, 144 বা 252 ওই জায়গায় একটা ক্লিক দিতে হবে, উপরের ঘরগুলোতে একটা ক্লিক দেন। হ্যাঁ এবার হয়ে গেছে, সুইচ করেন, সেভ দেন, দেখুন সামনে জুম ইন হবে, সেভ দিয়ে দিব। একটু ওয়েট করেন, আমি বলি। এবার দেখেন ফ্লিপ টু আর্টবোর্ড নামে একটা অপশন আছে, ফ্লিপ টু আর্টবোর্ড দেখছেন ডান সাইডে, ফ্লিপ টু আর্টবোর্ড। জি ফ্লিপ টু আর্টবোর্ড উঠাই দেন, দেখেন কি হয়। আপনার স্ক্রিনের মধ্যে কয়টা ভিজিটিং কার্ড ছিল? আপনার ভিজিটিং কার্ডের মধ্যে, আপনার ফাইলের মধ্যে কয়টা ভিজিটিং কার্ড ছিল? দুইটা। এখন কি দুইটা দেখা যায়? একটা দুইটা দেখা যাইতেছে, একটার মধ্যে দুইটা দেখা যাইতেছে। হ্যাঁ একটার মধ্যে দুইটা, তার মানে এখন এইভাবে সেভ হবে। তার মানে আপনার এখন কি ফ্লিপ টু আর্টবোর্ড দিয়ে একটা করে ভিজিটিং কার্ড। হ্যাঁ ওইটা তো একটা দেন, ফ্লিপ টু আর্টবোর্ড দেন, সেভ দিব ভাইয়া। না ফ্লিপ টু আর্টবোর্ড দেন, ফ্লিপ টু আর্টবোর্ড দেন। হ্যাঁ এবারে একটা না সেভ দেন, সেভ দেন। জায়গা নেই ভাইয়া। আচ্ছা আমি যদি মনে করেন এই আর্টবোর্ডে যদি ভিজিটিং না কাট করি, এভাবে কি ভিজিটিং কাট করা যাবে না নাকি? যখন করা যাবে, কিন্তু কাট শেষে আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে, কাট শেষে আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসতে, আর্টবোর্ডে না। আচ্ছা এবার এটাকে এইবার আপনার ওইটা সেভ করতে হবে, একটা তো সেভ করছেন আপনি, এবারে আরেকটা সেভ করতে হবে, কিন্তু উনি যে আর্টবোর্ড দিয়েছে দুইটা, আর্টবোর্ড কয়টা নিয়েছে উনি? দুইটা সিলেক্ট করতে নিতে পারি না, দুইটা আউটপুট তো আমার আমি পারি না। উপর থেকে তো উনি সেক্টর ইয়া নেয় নাই, এটা এখন আবার সেভ দিব নিলে চলবে। আচ্ছা আপনি আগে এটাকে সিলেক্ট করুন, আর্টবোর্ডটাকে সিলেক্ট করতে হবে আগে, যেটারে সেভ করতে চান ওটা সিলেক্ট করেন। দুইটা এটা কেন এটা না ওইভাবে না, দুইটা একসাথে কেন? একটা করে ফার্স্টারটা সিলেক্ট করেন, ফার্স্টারটা
এবার আবার যান, আবার ফাইল থেকে সেভ ফর ওয়েবে যান। সেভ করে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েব। নিচে না গেছেন, মনে নাই? ভুলে গেছে ভাই। আচ্ছা এখনো দেখেন যে কি হলো, ওটাই হলো। আচ্ছা এই কারণে এই যে একটা প্রবলেম, এই সব কারণে করতে বলতে স্কুলটা না করি। আচ্ছা এখন ক্যান্সেল দেন। এখন আবার এটা পার্সেন্টেজ 300 করব। এটা তো আগের টেস্ট ছিল, এইভাবে না করে আগের জাস্ট খালি test। একটা চাপ দিলেই হয়। পার্সেন্টটা 300 করব। ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন। তাই এটা তো আগে সেভ করছেন, এটা সেভ করে লাভ কি? ক্যান্সেল দিলাম। আচ্ছা এবার আপনি প্রথমটাতে খালি একটা চাপ দিলেই হয় ভাই। কি করতে হয়? একটা চাপ দিতে হয়, কিভাবে সেটা? সিলেকশন করেন, আনসিলেক্ট করেন, বাইরে একটা ক্লিক দেন, বাইরে একটা ক্লিক দিয়ে সিলেকশন তারপরে প্রথম আউটপুটটাতে একটা চাপ দেন শুধু। সিলেকশন টুলে না ডাইরেক্ট সিলেকশন টুলে থেকে কোনটা? সিলেকশন টুলে যান। এই সিলেকশন টুলে যান। সিলেকশন করে একটা ক্লিক দেন, একটা চাপ দেন। আমি ভাবে কি হবে, ওখানে শেপই নাই। নিচে শেপ নেই না? আচ্ছা আচ্ছা আপনি এখন সেভ দেন, এখন সেভ দেন ভাই, এখন সেভ দেন। সেভ দেন। এখন সেভ দেন। ঘুরি এখন সেভ ফর ওয়েব করেন, এটার উপরে ক্লিক করে সেভ। এখন সেভ দেন, তাই তো হয়। খানদান পাউন্ড তো হইল না। ফাইল থেকে সেভে যান। ফাইল থেকে সেভ। হ্যাঁ মার্কার না ঠিক আছে। এই ভাই সেভ ফর ওয়েব, সেভ ফর সেভ ওয়েব। না ভাই, সেভ ফর ওয়েব ভাই, সেভ ফর ওয়েব বুঝেন নাই? আগের বার যেভাবে করলেন ওইভাবে করেন এখন। আব্দুল্লাহ ভাই একটু খোলসা করে বলবেন তাহলে বুঝবেন। এই যখন এই তো সুন্দর। বাহ বাহ, হ্যাঁ কত সুন্দর। 300 দেন, 300। আচ্ছা এবার দাঁড়ান, উপরে একটা ক্লিক দিতে হবে, ক্লিক দেন। আচ্ছা এবার সেভ দিবেন। আমারটা কেন জানি ভাই অটোমেটিক ওরা নিয়েই নেয়, আমারটা ক্লিক দেওয়া লাগে না। না ভাই, দুইটা নিলে অটোমেটিক নিবে না, দুইটা নিলে একটা একটা সিলেক্ট করে তারপর। আপনারা তখন কি পিজ্জা খাইছিলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, এটা কি কথা ভাইয়া, খাইতে দিলেন না আবার বলেন খাইছিলেন। ভাই সবাই বলেন খাইয়া ফেলছি। ভাই আমার একটা প্রবলেম ছিল এখন ভাই, ওই যে আমি পরবর্তীগুলো কি ফেসবুক এইভাবে আসবে? মেসেঞ্জারে ছবিটা হ্যাঁ পাঠাইছি। এইভাবে সেম হঠাৎ করে আমরা একদিন ভাইয়ের বাসায় যাই, অটোমেটিক এইভাবে আসবে না, সেভ হবে না? না বারবার আমরা লাগবে? গ্রুপ ওয়ারি যাব, গ্রুপ ওয়ারি আমরা সবাই গ্রুপ করে যাব। আমরা পুরো গ্রুপ যাই একদিন জাকারিয়া ভাইয়ের বাসায় হামলা করব। জি জি জি। দুইটা যদি আউটপুট নেন তাহলে একটা করে চাপ দিয়ে সিলেক্ট করতে হবে, আর যদি একটা করে আউটপুট নেন তাহলে আর কিছু করা লাগবে না, খালি সেভ দিবেন। দুইটা আউটপুট কিভাবে নেওয়া হয়? দুইটা আউটপুট ওই যে ওখানে একটা আউটপুট ফাইল দিলে থেকে নিউ automatic থেকে হয়ে যাবে। ওইখানে আউটপুট দেওয়াই আছে, আউটপুট দুটো করে দিলে হয়ে গেল। আর পাঁচটাও নিতে পারবেন আপনি। একটু শো করলে ভালো। একটা হার্ডবোর্ড ভাইয়া। তাহলে কি অটোমেটিক হয়ে যাবে? ভাইয়া, ভাইয়া হ্যালো ভাইয়া, আমরা যদি এআই ফাইলটা যদি পিএস নিয়ে সেভ করি তাহলে এই দুটোর মধ্যে এই এআই ফাইল আর ওই ফাইল দুটোর মধ্যে ডিফারেন্স হয়? আচ্ছা জাকারি ভাই, এই ফাইল আর ইপিএস ফাইল অলমোস্ট সেম। ভাই ভাইয়া এই লেখার বিষয়ে আমার এই যে এগুলা দেখেন একটু। বলেন কি লেখা, কি সমস্যা? লেখার ওই যে আইকন গুলা মানে আমি নিতে পারি না। প্রশ্নটা ক্লিয়ার করেন। আমার একটা সমস্যা ছিল ভাই, আমি কি স্ক্রিনটা শেয়ার করব আমার আপনি একটা দেখানোর জন্য? ইলিপ টুল দিয়ে একটা শেপ নেবেন, গোল শেপ নেবেন, নিয়ে ওইটার উপরে বসায় সব মিলাবেন, তাইলে হবে। উনি তো ভাই বাঁকা করে নিছে, এই কারণে একটু মিলাইতে থাকে সমস্যা ভাই, হয়। দুইটা আউটপুট কিভাবে নিব ভাই, এটা একটু আমার বলেন তো। পাশে আপনি যেখান থেকে আপনি ওই যে 3.5 ইঞ্চ 2 ইঞ্চ নেবেন, ওইখানে আপনার দেওয়া আছে কয়টা নেবেন, একটা আর্ট নেবেন। লেখা আছে ভাই, আর্ট লেখা আছে। ঠিক আছে থ্যাংক ইউ। আর্ট বোর্ড লেখা। আচ্ছা আমাদের কয়েকটা প্রশ্ন, তার মধ্যে একটা হচ্ছে আমরা আর্টবোর্ড কিভাবে নিব। যখন আমরা ফাইল থেকে নিউতে যাই, নতুন একটা ডকুমেন্ট ক্রিয়েট করার সময় এখানে আর্টবোর্ড নামক অপশন আছে। আর্টবোর্ডে 1 2 3 4 5 অনেক কিছু আছে, সেখানে আপনি আর্টবোর্ড 1 2 3 4 দিবেন, সে এক কয়টায় আসবে। মূলত আমি বলেছি আর্টবোর্ড একটা দিয়ে কাজ করতে, একটা দিয়ে কাজ করতে পারেন। যদি দুইটা দিয়ে কাজ করেন কোনো প্রবলেম নেই, চারটা দিয়ে 5টা দিয়েও কাজ করলেও প্রবলেম নেই, বাট একটা দিয়ে কাজ করলেই হয়ে যায়। তবে দুইটা দিয়ে কাজ করলে সুবিধা কি, দুইটা আলাদা আলাদা কার্ড দুই সাইডে থাকে, দেখতে থাকে এই আর এক পার্ট ব্যাক পার্ট ফ্রন্ট। ভিজিটিং কার্ড করতে চাইলে দুই পার্টের ভিজিটিং কার্ড করতে চাইলে দুই পাশে করলেও করতে পারে। আচ্ছা গেল একটা প্রশ্ন উত্তর। এবার আসি যে আমরা আমাদের যে কাজগুলো করলাম আজকে আমরা করি, সেটা হলো আমরা মকআপ শিখবো। আর আমি আপনাদের সবাইকে এখন মিউট করে দিব, মিউট করে দিয়ে মকআপ দেখাবো, তারপরে সুন্দর করে ক্লাসটা কেটে দিব। আর আপনাদের সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মোবারক।
হাম্বা মোবারক আপনার ঈদ মোবারক, হাম্বা মোবারক ভাইয়া। ভাই বন্ধ করে দিলে কি ঈদ মোবারক ভালো লাগে? আপনি ওপেন করে দেন আমাদের, তাহলে না ঈদ আপনারা মোবারক চাইলে মজা হবে। ঈদের দিন আপনারা চাইলে আড্ডা বেশি করতে পারেন, মানে ফোন করে। ভাই আমি এই ক্লাসটা করার জন্য না, ঈদের দিন আমি ভাইয়া ঈদের জন্য কি ক্লাস বন্ধ থাকবে না? আজকে থেকে শুরু হবে বন্ধ। অবশ্যই। আর আজকে ঈদের আবার ধরেন 3 দিন বা 4 দিন পরে আবার ওপেন হবে। আজকে কয় তারিখ? আমরা একটু তারিখ ভাই একটু বলে দেন। চলো 16 তারিখ, তাই না? ঈদের আর কি কবে? ঈদ 21 তারিখ ভাই। 21 তারিখ। আর আমাদের নেক্সট ক্লাস হবে শুক্রবার, দিব না তাইলে হলো ভাই 24 তারিখ বা 25 তারিখ। 25 তারিখ পারফেক্ট ভাই, 25 তারিখ। 25 তারিখ। হ্যাঁ এটা খুব পারফেক্ট। ক্লাস 25 তারিখে তো ক্লাস নেই, 26 তারিখে ক্লাস। হ্যাঁ 26 তারিখ, 26। ভাই এতদিন বন্ধ খেলাম, 25 তারিখ ক্লাস করলে কই সমস্যা? 26 তারিখ হচ্ছে আশা করি আপনাদের হোমওয়ার্ক চেক করবে। 26 তারিখ কি বার করে? সোমবার। সোমবার আশা করি আপনাদের হোমওয়ার্ক চেক করবে। তার মানে প্রজেক্টগুলো যা যা কাজ সবগুলো আশা করি চেক করবে 26 তারিখ। প্রজেক্টই তো দিলেন না ভাইয়া। ভাই প্রজেক্ট প্রজেক্ট পেয়ে যাবেন গ্রুপে, এখন কি পাবেন গ্রুপে? ভাইয়া আমার একটা ক্লাস, ভাইয়া আমার একটা ভিজিটিং কার্ড দেখবেন? না এখন আর দেখবো না ভাই এতক্ষণ আপনি দেখেন সময় চলে গেছে। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই, এটা সত্য কথা বলি, জানি না আমার কথা অন্য কয়েকজন কিভাবে নেবে। আপনার মাইক্রোফোনটা আসলে কিন্তু ভাই সুন্দর করে শোনা যাচ্ছে না, খুব মানে অল্প শোনা যায়। আমি জানি না ভাই মনে হয় ওই যে ইয়া হেডফোন ইউজ করতেছে, ব্লুটুথ হেডফোন। ভাইয়া ব্লুটুথ হেডফোন ইউজ করতেছে 300 টাকা। জি P47 না না এটা ভাই আমি ইউজ করি। এটা কাকলি ফার্নিচার। অন্য সবার কথা কিন্তু মানে জুড়ে শোনা যায়। আমার কথা আচ্ছা ভাই আমি এটা আমি ইউজ করি ভাই P47। তো সেটআপ করি, তারপরে সামনে ক্লাস থেকে আসলে সলভ করব। ভাই ভাই বলেন ভাই কাকলি ফার্নিচার। ভাই বলেন 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 একটু বেশি বড় হয়ে যাচ্ছে না কি ঈদের ছুটিতে একটু বেশি বড় হয়ে যাচ্ছে না? তাহলে ছুটিটা ছোট করব কিভাবে ভাই একটু বলেন। না ভাই এটা পারফেক্ট ছুটি। না ছুটির যদি কোনো হাত পা থাকতো তাহলে না আমি ধরে টানাটানি করে ছুটি করতাম। এখন ছোট করবো কিভাবে? আপনাদের ক্লাস তো সোমবার, মঙ্গলবার, শুক্রবার, আমি কি করবো বলেন? তাহলে এটা আচ্ছা যাই, এটা কিছু করার নাই। এটা হলো শুক্রবারে আপনাদের ক্লাস হলো আগামী তাহলে 26 তারিখে ক্লাস, তাই না? 26 তারিখে ক্লাস। আর এটা ছুটি না, আপনারা ছুটি ভাবে দেখছেন কেন? এটা কিন্তু প্রজেক্ট দেওয়া হচ্ছে, এভাবে কাজ করতে হবে। আচ্ছা আমি ইনশাআল্লাহ মিউট করে দিচ্ছি। ও আর যে হলো বললেন না পি কি যেন P47। আচ্ছা P47 আমি কিনি না, আমি জানতামও না। এটা হলো গিফটের জিনিস। কয়েকদিন আগে একটা ফোনের সাথে গিফট হয়েছে। Oppo 19 Pro, Oppo 19 Pro সাথে গিফট। ভাই এটা কিন্তু ঠিক না, ফ্রির মাল ইউজ করাটা উচিত না। গরিব মানুষ ফ্রির মাল না ভাই এটা কি বলেন ভাই আপনি? আমাদেরকে দেওয়া উচিত। তাহলে আপনি আমাদেরকে দিয়ে দেন ভাই, আপনি তো অপ্পো কিনেছেন, গরিব মানুষ। ওকে আমি এটাকে ভেঙে টুকরা আপনাদের সবাইকে আমি দিয়ে দিই। ওকে গাইস, আমরা তাহলে কাজে চলে যাই। আমি সবাইকে মিউট করে দিয়েছি। আচ্ছা মূলত আমরা এখন কাজ করব একটা ভিজিটিং কার্ডকে মকআপ। তো ভিজিটিং কার্ড বলতে আমরা কি বুঝি সেটা আমরা সবাই জানি। আমার সামনে এই মুহূর্তে একটা ভিজিটিং কার্ড আছে, গত কয়েকদিন ধরে আছে। এটা আসলে প্রিন্টিং এ পাঠাইতে হবে, যে কারণে সামনেই পড়ে আছে, মনে থাকে না দেখে। আচ্ছা এটা একটা ভিজিটিং কার্ড। তো এই ভিজিটিং কার্ডটাকে আমরা এখন মকআপ করব। মকআপ করার জন্য আমরা একটু গুগল দিয়ে যাবো, সুন্দর মকআপ করবো। কিন্তু তার আগে ক্লাসটা 2 ভাগে ভাগ করে দিতে চাই। আমি এখন ক্লাসটাকে 2 ভাগে ভাগ